আচ্ছা, তাহলে আমরা শুরু করলাম ইনশাল্লাহ। আজকে তো হচ্ছে 114 নাম্বার থেকে স্টার্ট হবে। আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে, রাইট? জি ভাইয়া। জি ভাই, দেখা যাচ্ছে। তো আমরা প্রতিটা কোয়েশ্চেন সলভ করার পরে ইনশাল্লাহ কেউ একজন ইয়ে করেন, আপনার ওই আনসার গুলো মিলায়েন। হ্যাঁ, আমরা শুরু করি ইনশাল্লাহ। Many scholars have argued that government investment in manufacturing in the southern United States during the Second World War spurred a regional economic boom that lasted into the post-war period. আচ্ছা, অনেক স্কলার হচ্ছে আর্গিউ করেন, এগুলো খেয়াল রাখেন, মেনি স্কলার্স, অনেক স্কলার আর্গিউ করেন যে গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট ইন ম্যানুফ্যাকচারিং দ্য সাউদার্ন ইউনাইটেড স্টেটস এর সাউদার্ন যে দিকটা, দক্ষিণাঞ্চলে যে হচ্ছে আপনার গভর্নমেন্টের যে ইনভেস্টমেন্ট, ম্যানুফ্যাকচারিং এর তলে গভর্নমেন্টের যে ইনভেস্টমেন্ট, এই জিনিসটা হচ্ছে কি ইকোনমিক একটা বুম দিছে, স্পার্ড রিজিওনাল ইকোনমিক বুম। ওই রিজিয়নটাতে একটা ইকোনমিক বুম, একটা ইকোনমিক সমৃদ্ধি নিয়ে আসছে, দ্যাট লাস্টেড ইন দ্য পোস্ট ওয়ার পিরিয়ড, যেটা হচ্ছে আপনার যুদ্ধের পরেও হচ্ছে আপনার যেটা স্থায়ী ছিল আর কি। ওকে, বাট, আর এই লাইনটা আপনার বোল্ড করা, সো একটু কেয়ারফুলি পড়া লাগবে। বাট মাচ অফ দিস ইনভেস্টমেন্ট went to specialized plants, many of them unsuitable for post-war production. So প্রথম লাইনে একটা ফ্যাক্ট বলছে যে হচ্ছে আপনার কি বলে, ওই ইউনাইটেড স্টেটস এর সাউদার্ন অঞ্চলগুলোতে গভর্নমেন্টের যে ইনভেস্টমেন্ট ছিল, ওই ইনভেস্টমেন্টটা আপনার ওই অঞ্চলে হচ্ছে আপনার ইকোনমিক অনেক সমৃদ্ধি নিয়ে আসছে, যেটা হচ্ছে পোস্ট ওয়ার পিরিয়ডেও হচ্ছে যেটা কন্টিনিউ করছে, মানে যুদ্ধের পরেও যেটা চলতেছিল যে ইকোনমিক বুমটা। কিন্তু তো এখন উল্টা একটা কথা বলছি, কিন্তু এই ইনভেস্টমেন্টের অধিকাংশই গেছে কিন্তু হচ্ছে আপনার স্পেশালাইজড প্লান্টসে, মানে কিছু বিশেষায়িত কিছু আপনার ফ্যাক্টরিতে, প্লান্ট মানে তো ফ্যাক্টরি, সো বিশেষায়িত কিছু ফ্যাক্টরিতে গেছে, আহ যেগুলো হচ্ছে আবার ওই পোস্ট ওয়ার প্রোডাকশনের জন্য যেগুলো আনসুইটেবল ছিল। তো এটা তারা কি মিন করছে বুঝতেছি না, বাট এটা বুঝতেছি, আচ্ছা ঠিক আছে, পোস্ট ওয়ার যে ধরনের প্রোডাকশনের প্রয়োজন এটার জন্য আনসুইটেবল ছিল। ওকে, সো সামনে আগাইলাম। আহ আচ্ছা, তাহলে আমরা একটু একটা কাজ করি, এই লাইনটা যেহেতু হচ্ছে বোল্ড করা, এই লাইনের উপর তো কোয়েশ্চেন আসবে। সো এই লাইনটা দ্বারা আসলে কি করছে, এই লাইনটা দ্বারা কি করছে আসলে, প্রথমে একটা কথা বলছে যে গভর্নমেন্ট ইনভেস্ট করছে, আর এই লাইনটা দ্বারা হচ্ছে তারা আই গেস ওই যে ইনভেস্টমেন্টটা, ওই ইনভেস্টমেন্টটার একটা নেগেটিভ সাইড বলছে, অথবা ওই ইনভেস্টমেন্টটার একটা লিমিটেশন বলছে, রাইট? আপনারা কি এগ্রি করেন? হ্যাঁ ভাই। জি ভাই, আগে তো কোনো নেগেটিভ কিছু বলে নাই, পরে একটা বাদ দিয়া মুডটা আর কিছু করছে। রাইট, যে আগে নর্মালি বলছে যে ইনভেস্টমেন্ট করার কারণে এরকম হয়েছে, পরে এটার একটা লিমিটেশন বলছে যে ওই ইনভেস্টমেন্টটা আবার কিন্তু সব ক্ষেত্রে করে নাই, স্পেশালাইজ কিছু ক্ষেত্রে করছে। আচ্ছা ঠিক আছে, অলরাইট, সামনে গেলাম। সো লার্জ স্কেল ওয়ার টাইম গভর্নমেন্ট ফান্ডিং led to a massive increase in the number and scale of munition facilities. আপনার যুদ্ধের সময় যে বিশাল বিশাল ফান্ডিং যেগুলো আসছিল আর কি, লার্জ স্কেল যে ফান্ডিং গুলো হয়েছিল, এগুলা হচ্ছে আপনার মিউনিশন তো বুঝতেছেন, মানে গুলি বা গোলা বারুদ এগুলা, সরি, গুলি বা গোলা বারুদ এগুলার যে ফ্যাসিলিটিস যেগুলো আছে, এগুলার ফ্যাক্টরি যেগুলো আছে, ওইগুলার ইনক্রিজ করছে, ওইগুলোর সংখ্যা ইনক্রিজ করছে বাই দ্য ওয়ার্স এন্ড। এবং যুদ্ধের শেষে 216 মিউনিশন এস্টাবলিশমেন্ট কস্টিং মোর দেন 3.5 বিলিয়ন হ্যাড বিন বিল্ট। তো যুদ্ধের শেষে দেখা গেছে যে হচ্ছে আপনার 216টা এরকম আপনার এই গোলা বারুদের এস্টাবলিশমেন্ট, গোলা বারুদের ফ্যাক্টরি হচ্ছে আপনার তৈরি হয়েছে, যেটার কস্ট ছিল এত টাকা আর কি আছে। সো মেনি অফ দেম লোকেটেড ইন দ্য সাউথ, এবং অধিকাংশই ছিল হচ্ছে আপনার, বা অধিকাংশ না অ্যাকচুয়ালি অনেকগুলোই ছিল হচ্ছে আপনার সাউথে। আচ্ছা ঠিক আছে, সো 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 এই যে আগের যে কথাটা বলছে যে হচ্ছে আপনার অনেক ওই যে ওয়ার টাইমে তারা যে ইনভেস্টমেন্টটা করছে, অনেকগুলো যে ছিল স্পেশালাইজড প্লান্টস, কোন ধরনের স্পেশালাইজড এটা কিন্তু পরের লাইনে বলে দিছে, যে এই ইনভেস্টমেন্টটা অনেকটাই ছিল হচ্ছে আপনার এই যে গোলা বারুদের তলে, রাইট? কারণ তখন যুদ্ধ চলতেছিল, তো গোলা বারুদের তলে এটা খরচ করছে। এবং এটাও কিন্তু আরেকটা আনসার দেয় যে কেন হচ্ছে পোস্ট ওয়ার প্রোডাকশনের জন্য সেটা সুটেবল ছিল না, কারণ যুদ্ধের পরে তো আর গোলা বারুদের সেরকম প্রয়োজন নাই। সো আই গেস অনেক কিছুর আনসার আমরা এখানে পেয়ে যাচ্ছি। So তারপরে কি বলছে, indeed, according to one estimate, more than 70% of federally financed manufacturing construction capital in Alabama, Arkansas, Mississippi, and Tennessee went into munition plants. So ওইটার সাথে আরো এড করতেছে, খালি যে ওই আপনার ইয়েতে তাই না, ওই কি বলে কস্টিং মোর দেন হ্যাড বিন বিল্ড, হ্যাঁ মানে এটার একটা ইয়েও দিচ্ছে যে মোর দেন 70% হচ্ছে আপনার এই যে ম্যানুফ্যাকচারিং কনস্ট্রাকশন ক্যাপিটাল ইন, হ্যাঁ আপনার এই যে সাউদার্ন যে স্টেট গুলো আছে, আলাবামা, আরকানসাস, মিসিসিপি, টেনেসি, এগুলার মোর দেন 70% ইনভেস্টমেন্টই গেছে হচ্ছে আপনার এই গোলা বারুদের তলে। আচ্ছা ভালো কথা, তাহলে আমরা এই প্রথম প্যারাগ্রাফের মধ্যে থেকে আসলে এই আপনার
কি বলে ওই ইনভেস্টমেন্টের লিমিটেশনটা জানলাম, এবং ওই লিমিটেশন স্পেশালাইজ প্ল্যান্ট কোনগুলা ছিল সেটা জানলাম। আর হচ্ছে কি এগুলোই তো মোটামুটি, রাইট? সামনে আগাইতেলে even in the northern regions, so আগে এতক্ষণ আমরা কথা বলছি সাউদার্ন রিজন নিয়ে, এখন হচ্ছে নর্দার্ন রিজন নিয়ে। সো even in the northern regions with strong pre-war manufacturing economics, সো তাদের হচ্ছে যুদ্ধের আগে থেকেই অনেক ম্যানুফ্যাকচারিং এর কাজ কারবার চলতো আর কি, স্ট্রং ছিল ওইটা। সো যুদ্ধের আগে থেকেই অনেক ফ্যাক্টরি ট্যাক্টরি ছিল। সো দিস প্ল্যান্টস ওয়ার ডিফিকাল্ট টু ডিল উইথ ওয়ান্স দি ইম্পারেটিভ অফ ওয়ার হ্যাড বিন রিমুভড। সো তখন দেখা গেছে যে আপনার ইম্পারেটিভ অফ ওয়ার মানে যুদ্ধের কাজ তো শেষ হয়ে গেছে, এখন হচ্ছে মানে এই প্লান্ট গুলাকে নিয়ে ডিল করাটা কঠিন হয়ে দাঁড়াইছে, এই প্লান্ট গুলার কোনো কাজ নাই। ইন দ্য সাউথ ফিউ ইন্ডাস্ট্রিয়ালিস্ট হ্যাড দ্য capacity or desire to transform those factories to a peacetime function. আর সাউদার্ন ইয়ের আপনার সাউদার্ন ইয়ের ক্ষেত্রে বলতেছে যে খুব সামান্য পরিমাণ, মানে স্পেশালি ইন্ডাস্ট্রিয়ালিস্টদের খুব একটা আপনার সামর্থ্য ছিল না, আবার ইচ্ছাও ছিল না যে এই ধরনের যে ফ্যাক্টরি যেগুলো ছিল সেগুলোকে পিস টাইমের কোন একটা ফাংশনে নিয়ে যাইতে। মানে ওরা তো গোলা বারুদ প্রডিউস করে, সো এখন তো আর গোলা বারুদ যুদ্ধ শেষ লাগবে না, সো পিস টাইমের কোন একটা ফাংশন, অন্য কিছু প্রডিউস করা, এই টাইপের কিছু একটা হতে লাগবে। তো এটা তাদের ক্যাপাসিটিও ছিল না, ইচ্ছাও ছিল না সাউথে এটা। সো অ্যাকর্ডিংলি at war's end almost all of the southern munition facilities were shut down. তো যেহেতু তাদের ক্যাপাসিটিও ছিল না, ইচ্ছাও ছিল না যে পিস টাইম ফাংশন ওয়ালা কিছু একটা করার, তো যার কারণে দেখা গেছে যে যুদ্ধের পরে যতগুলা মিউনিশন ফ্যাক্টরি ছিল সব বন্ধ হয়ে গেছে, প্লেসড অন স্ট্যান্ড বাই, অপারেটেড এট এ ভেরি লো ক্যাপাসিটি। তো ইদার বন্ধ হয়ে গেছে, নতুবা হচ্ছে আপনার এই যে খুব লো ক্যাপাসিটিতে চলছে। প্লেসড অন স্ট্যান্ড বাই মানে আই গেস আল্লাহ জানে স্ট্যান্ড বাই মানে কি বোঝাচ্ছে। প্লেসড অন স্ট্যান্ড বাই মানে তো আচ্ছা থামায় রাখা তো ভাই, রাইট? এই টাইপেরই মনে হচ্ছে, হ্যাঁ। মানে একটা তো হচ্ছে শাটডাউন, প্লেসড অন স্ট্যান্ড বাই, এই টাইপের টেম্পোরারি পজ বা এই টাইপের কিছু একটা হইতে পারে, আমি শিওর না আসলে। উৎপাদন হ্যাঁ, আই গেস আসলে এতটা আসলে আমাদের লাগবেও না, আমরা আনসার মানে কোয়েশ্চেনে যাই, এতটা ইনশাআল্লাহ লাগবে না। অপারেটেড এ ভেরি লো ক্যাপাসিটি অর কনভার্টেড টু নন ম্যানুফ্যাকচারিং ফাংশনস, অথবা দেখা গেছে একেবারে মানে ম্যানুফ্যাকচারিং মানে পিস টাইম ম্যানুফ্যাকচারিং তো বাদ, একেবারে নন ম্যানুফ্যাকচারিং কোনো একটা কাজে চলে গেছে এই টাইপের, ইউজুয়ালি স্টোরেজ, মানে একেবারে গুদাম ঘর বনে গেছে। ওকে, although some reopened a few years later for use of during the Korean War, so পরবর্তীতে আরেকটা যুদ্ধ লাগছে যেটা হচ্ছে কোরিয়ান ওয়ার, তো ওই সময় কিছু কিছু এই ফ্যাক্টরি গুলাকে রিওপেন করা হয়েছে। The impact of the special plants on the South's post-war economy was marginal at best. কিন্তু এই যে পোস্ট-ওয়ার ইকোনমিতে আপনার এই সব প্ল্যান্টের তেমন কোনো প্রভাবই ছিল না, মানে যুদ্ধের পরে এই সব প্ল্যান্ট আসলে ইকোনমিতে তেমন কোনো আপনার কন্ট্রিবিউট করতে পারে নাই। অলরাইট, সো তাইলে আমাদের এই প্যাসেজটার আপনার মেইন আইডিয়াটা কি কেউ কি বলতে পারবেন? ভাইয়া বোল্ডেড লাইনটাই। জি বাট এটা কি এরকম যে মানে কনসিকুয়েন্সেস যেটা আফটার ইফেক্ট ওয়ারের গভর্নমেন্ট যে ইনভেস্টমেন্ট করছে ম্যানুফ্যাকচারিং এ, স্পেশালি হচ্ছে মিউনিশন প্ল্যান্টে সাউদার্ন ইউনাইটেড স্টেটসে, মানে ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময়, এবং ওইটার একটা লিমিটেড ইম্প্যাক্ট ছিল পোস্ট ওয়ার ইকোনমিতে। এবং এই ওয়ার টাইমে হচ্ছে যদিও ইকোনমিক্যাল বুম হয়েছে, বাট হচ্ছে স্পেশাল যে নেচার যেটা ছিল এই প্ল্যান গুলার, এবং ওই ঠিক আছে ভাইয়া, আমরা ব্যাপারটাকে সংক্ষিপ্ত করে ফেলি। আসলে আমার কাছে মনে হচ্ছে, কে বললেন যে হচ্ছে ওই বোল্ড লাইনটা, আমার কাছে মনে হচ্ছে এইটাই আই গেস এই প্যাসেজটার মেইন আপনার আইডিয়াটা, যে অধিকাংশ এই যে ইনভেস্টমেন্ট, এই যে সাউদার্ন ইনভেস্টমেন্ট যেগুলা স্পেশালাইজড প্ল্যান্টে গেছে, যেগুলার হচ্ছে আসলে পোস্ট ওয়ার ইকোনমিতে খুব একটা আপনার ছিল না, এবং কেন ছিল না ওইটাকেই জাস্ট হচ্ছে কিছুটা এক্সপ্লেন করছে, কিছু কিছু এরকম হয়ে গেছে, ওরকম হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, স্ট্যান্ড বাই হয়ে গেছে, এই টাইপের হাবিজাবি কথাবার্তা পরবর্তীতে বলছে আর কি, জাস্ট ওইটাকেই এক্সপ্লেন করছে। সো আই গেস আমি ওনার সাথে এগ্রিড আর কি। আমার কাছে মনে হচ্ছে এই যে বোল্ড লাইনটা ওইটাই অ্যাকচুয়ালি হচ্ছে আপনার কাইন্ড অফ হচ্ছে আপনার এই মেইন আইডিয়া প্যাসেজের। কারো কি দ্বিমত আছে এটাতে? না ভাই, এটাই হবে, কারণ ওইটারই তো পুরা বাকি এক্সপ্লেনেশন সব হচ্ছে নিচে। হ্যাঁ, বাকি সব কথা হচ্ছে আপনার এইটাকে ঘিরে। এমনিতে পাশাপাশি জাস্ট একটু হালকা করে মানে নর্দার্ন রিজিয়নের ট্রেন্ডটাও হালকা করে বলছে, বাট ওইটা কিন্তু আপনার মেইন না, রাইট? মেইন থিম না। সো আমরা আপনার তাহলে মেইন আমরা কোশ্চেনে চলে যাই। ওকে, প্রাইমারি পারপাস। তাহলে প্রাইমারি পারপাস কি? এটা কিন্তু আপনার মেইন আইডিয়া কোশ্চেনের মতোই একটা জিনিস, রাইট? প্রাইমারি পারপাস জাস্ট হচ্ছে আনসারটা ভার্ব দিয়ে আসবে, রাইট? যেমন দেখেন কিছু কিছু ইভালুয়েট করা, এক্সপ্লেইন করা, কন্ট্রাস্ট করা, চ্যালেঞ্জ করা। আচ্ছা, আমরা হচ্ছে তো আপনার ভার্ব দেখে অনেক ক্ষেত্রে বাদ দিয়ে দিতে পারি। চ্যালেঞ্জ, কোনো কিছু কি চ্যালেঞ্জ করছে এই প্যাসেজটা?
না ভাই, এখানে তো তাহলে এক্সপ্লেনেশন সমস্যা নেই, বা কেটে হচ্ছে দিতে পারি। হ্যাঁ, কন্ট্রাস্ট, কোনো কিছুকে আদৌ কন্ট্রাস্ট করছে? এমনিতে ঠিক আছে যে হচ্ছে আপনার প্রাইমারি পারপাস, মানে আপনার নর্দার্ন রিজিয়নের ট্রেন্ডটাও একটু মেনশন করছে, বাট ওইটা কি প্রাইমারি পারপাস ছিল যে দুইটার ব্যাপারে কন্ট্রাস্ট করা, যে নর্থে এরকম চলছে সাউথে এরকম চলছে, এরকম তো কোনো কিছু হচ্ছে আপনার এটার মেইন পারপাস না, রাইট? কন্ট্রাস্ট করা, না, কন্ট্রাস্ট তো করেনি। কন্ট্রাস্ট করেনি। তারপর আবার আমাদের মানে সন্দেহ হইলে আপনার একটু আর দুই শব্দ পড়তে পারেন, কন্ট্রাস্ট টু ভিউজ, এখানে কোনো ভিউ এর কথাই নেই, রাইট? সো তারপরে আমরা মনে করি নিচে থেকেই পড়ি, ইভালুয়েট এভিডেন্স। ইভালুয়েট এভিডেন্স, কোন এভিডেন্স কি আদৌ ইভালুয়েট করছে? ইভালুয়েট এভিডেন্স, কোন এভিডেন্স কি ইভালুয়েট করছে? এভিডেন্স ছিল না তো, জাস্ট কিছু ডেসক্রিপশন ছিল। কোন এভিডেন্স তো ছিল না, রাইট? তেমন কোন এভিডেন্সের কথা তো বলে নাই। সেকেন্ড লাস্ট কোন এভিডেন্সের কথা তো বলে নাই, রাইট? সো এখানে কোন এভিডেন্স পোস্ট হচ্ছে প্রোডাকশন কমে গেছে, এইটাকে ইভালুয়েট করছে কিনা? না, একটা ব্যাপারকে ইভালুয়েট করা এক জিনিস, আরেকটা হচ্ছে এভিডেন্স। ইভালুয়েট কোনো কিছু এভিডেন্স তো ইউজ, সাপোর্ট তো করছি না। প্রাইমারি যদি প্রাইমারি পারপাস যেহেতু, আমরা তো ওই যে অথরদের কথাটা তো সাপোর্ট করতেছি না। বুঝি নাই ভাই, ইরফান ভাই আপনার কথাটা বুঝি নাই। সরি ভাইয়া, বললো না ইভ্যালুয়েট এভিডেন্স ইউজ টু সাপোর্ট এ পার্টিকুলার ভিউ। ও হ্যাঁ 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 হ্যাঁ, পার্টিকুলার ভিউটা তো সাপোর্ট করছি না আমরা তো বলছি যে না, এটা তো ফ্রুটফুল ছিল না। evaluate evidence used to support a particular view. অনেক স্কলার হচ্ছে আপনার এটা আর্গিউ করছেন, রাইট, যে এটা হইছে, কিন্তু ওই স্কলারদের যে কথাটা ওইটাকে কাইন্ড অফ অ্যাকচুয়ালি ডিবাঙ্ক করছে পরের পার্টে, রাইট? জি ভাই। বা ডিবাঙ্ক করছে বলা যাবে না, মানে ওই যে কিছুটা লিমিট করছে আর কি, ওই কথাটাকে লিমিট করছে অ্যাকচুয়ালি। এটা তো মনে হচ্ছে না আনসার, রাইট? সাপোর্ট ইউজ টু এভিডেন্স, আচ্ছা ভাই, এখানে কি এভিডেন্সটার কারণে একটু ইয়ে লাগতেছে আর কি, এখানে তো কোনো এভিডেন্স কি বলছে? এভিডেন্স, আচ্ছা এইটা আই গেস পুরোপুরি ফেলেও দিতে পারতেছি না আসলে, কারণ সাপোর্টে পার্টিকুলার হ্যাঁ ভিউ, ভাইয়া, একটা রেখে ভিউ, সামনে আগাইতে পারে না। হ্যাঁ একটা, কারণ এটা তো একটা ভিউ, রাইট, যে হচ্ছে আপনার এই ইনভেস্টমেন্টের কারণে হচ্ছে আপনার ওই এটা এই হইছে, আপনার ইকোনমিক বুম হইছে সাউদার্ন রিজিয়নে, এবং ওই ব্যাপারটাকে ইভালুয়েট করছে, এটা তো ট্রু যে আসলে এটা হইছে কিনা, ইভালুয়েট তো করছে, বাট এভিডেন্সটার জন্য হালকা ডাউট লাগতেছে, বাট আমরা রাখলাম এটাকে, ঠিক আছে, কাইটা দিচ্ছি না। এক্সপ্লেইন ওয়াই এ পার্টিকুলার ক্লেম হ্যাজ বিন ইনফ্লুয়েন্সিয়াল। এই ইনফ্লুয়েন্সিয়াল কোন ক্লেম কি এক্সপ্লেইন করছে? কোন ক্লেম ইনফ্লুয়েন্সিয়াল? ইনফ্লুয়েন্সিয়াল বলতে নেগেটিভলি হইতে পারে, পজিটিভলি হইতে পারে, মানে কোনটা বুঝাইছে? না না না, ইনফ্লুয়েন্সিয়াল মানে হচ্ছে যেটা হচ্ছে আপনার পপুলারিটি, দ্যাট ইজ বিন ইনফ্লুয়েন্সিয়াল, মানে যেটা অনেক ইনফ্লুয়েন্স ছিল এরকম আর কি, নেগেটিভ পজিটিভের ব্যাপার না, জাস্ট নরমাল। ওয়াই এ পার্টিকুলার ক্লেম হ্যাজ বিন ইনফ্লুয়েন্সিয়াল, কোন একটা ক্লেম কেন ইনফ্লুয়েন্সিয়াল ছিল? আমার কাছে মনে হচ্ছে না এরকম কোনো কিছু, এরকম কোনো কিছু কি আদৌ আছে? আমার কাছে একটু টাফ লাগতেছে আসলে, মনে হচ্ছে যে আনসার খুঁজে পাচ্ছি না। কোন একটা ক্লেম কেন ইনফ্লুয়েন্সিয়াল, না, কোন একটা ক্লেম ইনফ্লুয়েন্সিয়াল দেখবো এরকম নাকি? হুম, অ্যান্সারটা কি দেখবো নাকি? না ভাই, এরকম কিছু ছিল না। আচ্ছা একটা মিনিট দেখেন না, তাহলে আমরা একটু ইয়ে করে ফেলি, তারপরে ইনশাআল্লাহ এটা আই গেস আমার কাছে অ্যাকচুয়ালি এখন মনে হচ্ছে আই গেস ইটাই আচ্ছা প্রথমটা, প্রপোজ এন অল্টারনেটিভ এক্সপ্লেনেশন। কিসের অল্টারনেটিভ এক্সপ্লেনেশন? প্রপোজ এন অল্টারনেটিভ এক্সপ্লেনেশন, প্রপোজ এন অল্টারনেটিভ এক্সপ্লেনেশন। অপশনে সাপোর্ট কি? অপশনে সাপোর্ট দ্য বোল্ড লাইন। আচ্ছা পারভেজ ভাই, আপনি একটু মাইক অন করে কথা বলতে পারেন চাইলে। চ্যালেঞ্জ ওয়াইডলি হেল্ড পজিশন, ভাই ভাই ভাই, চ্যালেঞ্জ ওয়াইডলি হেল্ড পজিশন, মেনি স্কলার্স আর্গুড এটা, বাট অধিকাংশই এটা। ভাই হ্যাঁ, এখানে তো যেটা আমরা চ্যালেঞ্জের কথা হ্যাঁ যেটা আমরা কেটে দিছি, এটা কি আদৌ চ্যালেঞ্জ হইতে পারে না আসলে নাকি? কারণ ওয়াইডলি হেল্ড পজিশন, মেনি স্কলার্সরা হচ্ছে মনে করে যে হচ্ছে বিশাল ইকোনমিক বুম আসছে সাউদার্ন রিজিয়নে, কিন্তু পরবর্তীতে ওরা কিছুটা হচ্ছে লিমিট করে দিছে, বা ওই ভিউটাকে কিছুটা কি চ্যালেঞ্জ করে নাই আসলে? মানে হচ্ছে ওই যে ওরা হচ্ছে ইয়া দিয়ে শুধু মিলিটারি জিনিস নিয়ে কাজ করছে, যেটা হচ্ছে পরে আর কাজে লাগে নাই। সো So ওদের এটা যে তো এক্সপেকটেশনটা ছিল ওটা কিন্তু ফুলফিল করে নাই, চ্যালেঞ্জ টাইপের হতে পারে। হ্যাঁ, এটা তো একটা চ্যালেঞ্জ টাইপের হইতে পারে, রাইট? এটা তো আমরা ফেলে দিতে পারছি। আমার তো মনে হচ্ছে আই গেস এখানে এভিডেন্স আসলে আমরা পাই নাই, ঠিক আছে, ইউজ টু সাপোর্ট এ পার্টিকুলার ভিউ, ইভালুয়েট এভিডেন্স, সেজন্য আই গেস এভিডেন্স, সেজন্য আমরা কেটে দিতে পারি। এটা আমার কাছে মনে হচ্ছে ভাই 70% এর কথা বলছিল না, ওইটা এভিডেন্স হিসেবে নেওয়া যায় না যে 70% গেছে,
evidence supported particularly by the wars and না মানে এখানে না এখানে আপনার কথা হচ্ছে এটা দেখেন এভিডেন্স কার পক্ষে আপনার কোয়েশ্চেনটা দেখেন এভিডেন্সটা কার পক্ষে এভিডেন্স ইউজ টু সাপোর্ট এ পার্টিকুলার ভিউ ওরা তো এভিডেন্স কে সাপোর্টের পক্ষে ইউজ করে নাই এভিডেন্স ইউজ করছে উল্টা পক্ষে ইউজ করছে নেগেটিভলি মানে উল্টা উল্টা পক্ষে ইউজ করছে হ্যাঁ সো এইটা তো আপনার ওই সাপোর্টে যে এভিডেন্স দেয়া হয় সেটাকে ইভালুয়েট করে নাই আচ্ছা এটা আনসার কি বি কিনা একটু দেখেন তো কাইন্ডলি আসলে আর কথা জি ভাই, বাড়াইতে যাচ্ছি না জি, হ্যাঁ, answer answer B। হ্যাঁ এটা আসলে বি হবে এটা ওয়াইডলি হেল্ড পজিশন এর কারণটা হচ্ছে আপনার এটা মেনি স্কলার্স হ্যাভ আর্গুড অধিকাংশ স্কলারই হচ্ছে বা অধিকাংশ না অ্যাকচুয়ালি অনেক স্কলার আর্গিউ করছে সো এটা ওয়াইডলি আর কি ওয়াইডলি হেল্ড পজিশন আর এটাকে আসলে এই লাইন দ্বারা সে হচ্ছে আসলে ওইটাকে কাইন্ড অফ চ্যালেঞ্জ করছে একটু লিমিট করছে একটু চ্যালেঞ্জ করছে যে যে ইকোনমিক বুমের কথা বলা হয়েছে ওইটা আসলে অত বুমও না ওইটা আসলে আপনার যুদ্ধের পরে অনেক ঝামেলা হয়েছে ওইগুলো আসলে ফ্যাক্টরি ট্যাক্টরি বন্ধ হয়ে গেছে ওইগুলা কন্ট্রিবিউশন আসলে এত বেশি না আই গেস এটা অ্যাকচুয়ালি চ্যালেঞ্জ এবং এইটাই আসলে চ্যালেঞ্জ যে হয় কেমন সেটা এক্সপেকটেশনে করছিল ওটা হয় নাই হ্যাঁ অ্যাকচুয়ালি হ্যাঁ এটা আসলে চ্যালেঞ্জ এটা ভুল হয়ে গেছে প্রথমে আসলে কাটাটা কারণ আমার কাছে আসলে কোনো চ্যালেঞ্জ মনে হয় নাই মানে চ্যালেঞ্জ শব্দটা একটু বেশি স্ট্রং মনে হয়েছে আসলে হ্যাঁ সেটাই ভাইয়া হুম তোমার বাট হচ্ছে একটু বেশি হার্শ একটু বেশি হার্ডস ট্রু বাট এছাড়া বাকি অপশন গুলা যেমন এই যে এটা এভিডেন্স এটা হচ্ছে সমস্যা যে এটা তো কোনো এভিডেন্স কে ইয়ে করতেছে না ইভালুয়েট করতেছে না এটা একটা সমস্যা প্রপোজ এন অল্টারনেটিভ এক্সপ্লেনেশন কিসের অল্টারনেটিভ এক্সপ্লেনেশন এটা তো হবে না তারপরে এক্সপ্লেইন ওয়াই এ পার্টিকুলার ক্লেম হ্যাজ বিন ইনফ্লুয়েন্সিয়াল কেন একটা পার্টিকুলার ক্লেম ইনফ্লুয়েন্সিয়াল ছিল আর কোন ক্লেমটা ইনফ্লুয়েন্সিয়াল ছিল চিন্তা করেন যে হচ্ছে আপনার ওই সাউদার্ন ইয়েতে হচ্ছে ইকোনমিক বুম হয়েছে ওইটা কি এক্সপ্লেইন করছে আদৌ ওইটা তো এক্সপ্লেইন করে নাই যে কেন এটা ইনফ্লুয়েন্সিয়াল ছিল বরং ওইটাকে চ্যালেঞ্জ করে ওইটার পক্ষে হচ্ছে আপনার এক্সপ্লেনেশন দিছে রাইট সো এটাও তো হবে না সো আসলে এলিমিনেশনের মাধ্যমে আসলে আমার কাছে মনে হয়েছে আপনার এইটাই হবে অ্যান্সার আসলে সি কেন বাদ গেল কন্ট্রাস্ট টু ভিউস হ্যাঁ কন্ট্রাস্ট টু ভিউজ অফ এ ফেনোমেনন মানে দুইটা ভিউকে কন্ট্রাস্ট করা হয়েছে আসলে কি এরকম কিছু কন্ট্রাস্ট করা হয়েছে দুইটা ভিউ কি ভিউ যদি বলি পোস্ট ওয়্যার আর প্রি ওয়্যার না পোস্ট ওয়ার আর প্রি ওয়ারের ব্যাপারে তো আসলে সেরকম কোনো ভিউ বলে নাই আপনার তো এখানে ভিউ ইনভেস্টমেন্টের হ্যাঁ পোস্ট ওয়ার এবং প্রি ওয়ারের ব্যাপারে কিছু ফ্যাক্ট প্রেজেন্ট করা হয়েছে যে যেমন প্রি ওয়ারের ব্যাপারে কাদের বলছে যেমন প্রি ওয়ারের ব্যাপারে বলছে নর্দার্ন স্টেটের ব্যাপারে রাইট এই যে প্রি ওয়ারের ব্যাপারে বলছে নর্দার্ন স্টেট গুলার ব্যাপারে যে নর্দার্ন স্টেটে হচ্ছে আপনার প্রি ওয়ারের সময়ও হচ্ছে স্ট্রং একটা আপনার ম্যানুফ্যাকচারিং ইকোনমি ছিল বাট এটা তো মেইন পয়েন্ট না রাইট এই কন্ট্রাস্টটা তো আপনার মেইন পয়েন্ট না প্রাইমারি পারপাস না পুরা প্যাসেজ কি আসলে আপনার প্রি ওয়ার এবং পোস্ট ওয়ার নিয়ে ডিল করছে করে নাই তো জি ভাই ঠিক ওইটা আছে একটা ফ্রিঞ্জ একটা পার্ট ছোট একটা পার্ট ওকে তাহলে আই গেস ক্লিয়ার রাইট আমরা সামনে আগাই তাহলে আচ্ছা এখন হচ্ছে আপনার মাল্টিপল সিলেক্ট কোয়েশ্চেন এগুলো একটু হার্ড হয় ইউজুয়ালি কেউ একজন আনসার মিলে শেষে কনসিডার ইচ অফ দ্য চয়েসেস সেপারেটলি এন্ড সিলেক্ট অল দ্যাট অ্যাপ্লাই সো আমাদের প্রতিটা অপশন পড়া লাগবে এবং হচ্ছে যতগুলো আনসার হবে সবগুলোই দাঁড়ানো লাগবে সো according to the passage some southern munitions plants built in the south during the second world war were so according to the passage ওই যে আপনার সাউদার্ন মিউনিশন প্ল্যান্ট যেগুলা কিছু সাউদার্ন মিউনিশন প্ল্যান্ট যেগুলা হচ্ছে আপনার যুদ্ধের সময় বানানো হয়েছিল ওইগুলা কি হয়েছিল তো আমরা তো হচ্ছে এগুলা দেখবোই না আমরা কিছুটা প্রথমে গ্যাস করে নিই আমরা কি পড়ছিলাম ওইগুলা পরবর্তীতে কি হয়েছে যে কিছু কিছু হচ্ছে আপনার শাটডাউন হয়ে গেছে কিছু কিছু স্ট্যান্ড বাইতে রাখা হয়েছে কিছু কিছু হচ্ছে আপনার ইভেন কি বলে ওই এখানে লেখাই কোরিয়ান আছে ওয়ারের জন্য খুলছে আর কিছু আবার রিওপেনও করা হয়েছে কিছু হচ্ছে একেবারে গুদাম ঘর বানায় ফেলা হয়েছে স্টোরেজ হিসেবে কিছু হচ্ছে খুবই লো ক্যাপাসিটিতে চলছে এইগুলা বলছে রাইট এগুলা বলছে সো তাইলে আমরা আর হচ্ছে আপনার কোরিয়ান ওয়ারের সময় রিওপেন করা হয়েছে বাট তবুও হচ্ছে এটার অবদান ইকোনমিতে খুবই কম ছিল সো আমরা যদি দেখে ফেলি যে সাম সাউদার্ন মিউনিশনস লেটার রিওপেন্ড and used once more as munition plants এটা তো ট্রু রাইট কিছুকে তো রিওপেন করা হয়েছে এবং এগুলো মিউনিশন প্ল্যান্ট ওকে ট্রু তাহলে এটা হবে used for non manufacturing purpose after the war কিছু কি নন ম্যানুফ্যাকচারিং পারপাসের জন্য ইউজ করা হয়েছে হয়েছিল তো হয়েছে অল্প অ্যামাউন্টের হ্যাঁ রাইট হয়েছে প্রথম Ori- passages। হ্যাঁ হয়েছে originally envisioned as continuing to ভাই এটা কি originally envisioned as continuing to manufacture munitions একটা মিনিট originally envisioned as continuing to manufacture munitions at high capacity
even after the war had ended. না 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 না, এটা মানে কন্টিনিউ করে না ভাই, কন্টিনিউ। এটা কি আসলে হাই কথা ক্যাপাসিটি কি বুঝাইলো? আমি তো আসলে মিনিংটাই বুঝে উঠতে পারতেছি না। অরিজিনালি এনভিশনড অ্যাজ এই কথাটা মানে কি? অরিজিনালি এনভিশনড অ্যাজ কন্টিনিউইং টু ম্যানুফ্যাকচার মিউনিশনস হাই ক্যাপাসিটি। এমবিশন মানে চিন্তা করছিল বা কল্পনা করছিল হ্যাঁ যে মানে হ্যাঁ অরিজিনালি এনভিশন মানে অরিজিনালি প্ল্যান্ড বলা যেতে পারে, রাইট? মানে এটা ইসের পরেও যে মানে চিন্তা করতেছিল যে এইটা চিন্তা করে বানাইছিল যে এরা হচ্ছে পোস্ট ওয়ারের পরেও এটা ইউজ করবে কাইন্ড অফ এরকম তো চিন্তা করে নাই। এরকম তো চিন্তা করে না আর কি, এখানে এটা লিখছে আর কি। অপশনটা হাই ক্যাপাসিটির জন্যই বাদ পড়ে যাচ্ছে এখানে, কারণ লো ক্যাপাসিটির কথা বলা হয়েছে। তো হাই ক্যাপাসিটিটা মার্ক করলেই আমরা বুঝতে পারবো যে সি অ্যাকচুয়ালি ফলস। একটু আগে ভাই যেটা বলছে ওইটাই মনে হয় যে ইনিশিয়ালি এটা পোস্ট ওয়ারের জন্যই বানানো হয়েছিল, মানে ইনিশিয়াল থিঙ্কিং এটা ছিল যে এটা যুদ্ধ শেষে আমরা ইউজ করব হাই ক্যাপাসিটিতে। মানে এখানে তো আসলে এটা বলে নাই যে হচ্ছে আপনার এটা যুদ্ধের পরেও হচ্ছে হাই ক্যাপাসিটিতে চলছে। এখানে তো কথাটার মিনিং তো আমার কাছে মনে হচ্ছে অরিজিনালি এনভিশনড অ্যাজ কন্টিনিউ টু, অরিজিনালি প্ল্যান করা হয়েছিল যে হচ্ছে আপনার ওই যে যুদ্ধের পরেও সেটা চলবে, হাই ক্যাপাসিটিতে চলবে, এই ধরনের একটা কথা বলছে, রাইট? এরকম না কিন্তু মিনিংটা? প্ল্যান গুলো তো হয়ে গেছিল, বন্ধ হয়ে গেছিল না সব। না বন্ধ ভাই, বন্ধ হয়ে যাক, কথা হইছে এই কথাটা ট্রু কিনা, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ এই না কথাটা ভাইয়া, ট্রু কিনা যে হচ্ছে আপনার কিছু সাউদার্ন মিউনিশনের ব্যাপারে চিন্তা করা হয়েছিল যে ওগুলা হাই ক্যাপাসিটিতে চলবে, যুদ্ধ শেষ হইলো, এরকম কোনো কথা কি আদৌ আসছে? না ভাই আসেনি। এরকম তাইলে আসলে এরকম কোনো না আসে না তো ভাই। আলামত তো নাই, রাইট? না। এটা আমরা চিন্তা করতেছি, এরকম তো আচ্ছা কিছু একটু বলা হ্যাঁ একটু কাইন্ডলি আনসারটা মিলিয়ে নেন তো, এটা আই গেস হবে না। But কিন্তু এটা এই কারণে না কিন্তু যে মানে যেমন যিনি বললেন যে হচ্ছে হাই ক্যাপাসিটি দেখে হচ্ছে ইয়ে করা, এটা কিন্তু এটা বলে নাই যে যুদ্ধের পরেও হাই ক্যাপাসিটিতে চলছে। এটা বলতেছে যে অরিজিনালি ভাবা হয়েছিল যে Plan- যুদ্ধের পরে হাই ক্যাপাসিটিতে চলবে। দুইটা কিন্তু ডিফারেন্ট কথা। একটু একটু মিলিয়ে নেন কাইন্ডলি। ভাই আনসার এ বি। আচ্ছা ঠিক আছে, ওকে। মানে এমনিতে কথাটা কিন্তু আপনার ইয়ে না, বাট এই কথাটার পক্ষে কোনো এভিডেন্স নাই, এটাই হচ্ছে ইয়ে কথা, যে এই কথার পক্ষে কোনো এভিডেন্স নাই যে এরকম এনভিশন করা হয়েছিল কিনা। অলরাইট, সো সামনে গেলাম। So in the passage, the mention of Alabama, Arkansas, তারপরে হচ্ছে আপনার এই যে মিসিসিপি, টেনেসি serves primarily to, so আলাবামা, আরকানসাস এগুলার নাম কেন উনি হচ্ছে আপনার ইয়েতে মেনশন করছে, এই যে এখানে আলাবামা, আরকানসাস এগুলোর নাম তো কারণ মেনশন হচ্ছে গভর্নমেন্টের ম্যাক্সিমাম ফান্ডিং 70% ফান্ডিং এখানে গেছিল, এই জন্য এটার নাম বলছে। এক্সাম্পল হিসেবে মেবি ইউজ হয়েছে, আগে যে ইনভেস্টমেন্টটা করতো আগে থেকে ওরা, ওটা এক্সাম্পল হিসেবে ইউজ করছে। হ্যাঁ একটা হচ্ছে হ্যাঁ যে আপনার এক্সাম্পল হিসেবে ইউজ করছে, এটাও সত্য। আরেকটা হচ্ছে তার মাত্রাটা বোঝাইতেছে যে হচ্ছে আপনার সরি যে হচ্ছে আপনার এই ইনভেস্টমেন্ট গুলার কত পার্সেন্ট হচ্ছে আপনার ওই ইয়েতে গেছে, মানে কতটুকু হচ্ছে আপনার ওই খালি স্পেশালাইজড ইয়েতে গেছে, যে আলাবামা, আরকানসাস, নির্দিষ্ট মিসিসিপি, plan টেনেসি এগুলার, হ্যাঁ এগুলার 70%ই এগুলাতে যত ইনভেস্টমেন্ট করা হয়েছে ওগুলার 70%ই হচ্ছে আপনার ইয়েতে গেছে, ওই ইয়েতে কি বলে মিউনিশন প্ল্যান। মিউনিশন প্ল্যান্স হয়ে গেছে। অলরাইট, তাইলে আপনার আমরা হচ্ছে একটু অপশনগুলো দেখি তাইলে। এটার উদ্দেশ্য কি? প্রোভাইড ইনফরমেশন টু সাপোর্ট এ পয়েন্ট অ্যাবাউট দ্য নেচার অফ গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট মেড আর্লিয়ার ইন দ্য প্যারাগ্রাফ। এটা তো আই গেস ট্রু হইতে পারে, রাইট? গভর্নমেন্ট ইনভেস্টমেন্টের ব্যাপারে এর আগে যেটা বলছে ওই কথাটার পক্ষে সাপোর্ট করার জন্য কিছু ইনফরমেশন দিচ্ছে, যে এটা তো আই গেস ট্রু হইতে পারে। এটাকে আমরা আনসার হিসেবে রাখলাম, রাইট? জি জি, রেখে আগাইতে পারি। আইডেন্টিফাই দ্য স্টেটস দ্যাট রিসিভ দ্য লার্জেস্ট অ্যালোকেশন। না, এটা তো আসলে কোন কোন স্টেটে পাওয়া গেছে ওইগুলোকে আইডেন্টিফাই করা, এটা তো উদ্দেশ্য না, রাইট? না না এটা এক্সাম্পল হিসেবে সে টানছে, ইনফরমেশন দেওয়ার জন্য টানছে, হয়তো সবগুলো স্টেট মেনশনও করে নাই, রাইট? সো এটা হবে না। Suggest that federal investment in some kinds of manufacturing was excessive. Suggest that federal investment in some kinds of manufacturing was excessive. এই লাইনটার এগুলা মেনশন করার কি এটা উদ্দেশ্য, যে অতিরিক্ত ফান্ড দেয়া হয়েছে কোন একটা কোন একটা জায়গায়, এটা সাজেস্ট করা? না হ্যাঁ ভাই, In some ভাই। kinds of manufacturing was excessive, না। এটা তো হইতে পারে ভাই।
মানে হ্যাঁ আসলে প্ল্যান্টে স্পেশালাইজড প্ল্যান গুলোতে হ্যাঁ বেশি দিছে। হ্যাঁ ভাই, এটা ট্রু যে এটা হইতে পারে, কারণ এটা তো আগে ওরা তো আগেই বলছে যে হচ্ছে আপনার ওই কি বলে যে একটা মিনিট, মানে ওরা তো আগেই বলছে যে হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট গুলা লিমিটেড কয়েকটা ক্ষেত্রেই বেশি গেছে, রাইট? কিন্তু এই নামগুলা কেন মেনশন করছে? এই নামগুলা মেনশন করার উদ্দেশ্য তো জাস্ট এক্সাম্পল দেয়া, রাইট? কিন্তু এই ওরা কিন্তু প্রশ্ন করছে এই নামগুলা মেনশন করার উদ্দেশ্য কি? এই নামগুলা মেনশন করার উদ্দেশ্য তো এটা না যে এক্সেসিভটা দেখানো, এক্সেসিভটা তো আগেই বলে ফেলছে। সাম কাইন্ডস প্লুরাল, তো এটার জন্য কি আমরা বাদ দিতে পারি? কারণ আমরা তো শুধু অস্ত্র নিয়ে কারবার করতেছি। কাইন্ডস অফ ম্যানুফ্যাকচারিং, সাম কাইন্ডস হইতে স্পেশালাইজড পারে, প্ল্যানস তো মানে বলছিল তোমার। সব হ্যাঁ হ্যাঁ আমার কাছে মনে হচ্ছে মানে স্পেশালাইজড প্ল্যানস একটা উদাহরণ দেওয়ার জন্য হয়তো মিউনিশনের টাটা আনছে, বাট কিন্তু এরা কোনো সাজেশন তো দেয়নি যে এরা ওই না না, এই সেদিকে- সাজেস্টের আপনি কি মিনিং নিচ্ছেন সমিত ভাই? এই এটা সাজেস্টটা এইখানে তাই তো এখানে বলছি, এখানে তো কোনো সাজেশন দেয়নি যে ওই মানে ওই স্টেট গুলার খুবই ভাই ট্রাই করে এইসব বেশি, এরকম এইসব কোনো suggestion তো দেয়নি। প্যাসেজে সাজেস্ট, ইমপ্লাই এগুলোর মিনিং না সেম, মানে সাজেশন হ্যাঁ বলতে বুঝায় পরামর্শ বুঝায় না, হ্যাঁ পরামর্শ না, হিন্ট এক্স্যাক্টলি বুঝায়। মানে হ্যাঁ এটা মানে এটা বুঝাইছে, এটা ইমপ্লাই করছে এরকম আর কি। আমার কাছে মনে হয় কি মানে প্যাসেজের মধ্যে এটা তো ক্লিয়ারলি বলা হয়েছে যে আপনার ওই কয়েকটা টাইপের ম্যানুফ্যাকচারিং এ বেশি টাকা খরচ হয়েছে, বাট এটা এটা আপনার এই নামগুলা মেনশন করার পিছনে খালি এই উদ্দেশ্যটা না, এটা আমার কাছে মনে হচ্ছে আর কি। এখানে তো ভাই, জিকে তাহলে এটা রেখে এক্সেসিভের সামনে যেটা আগে সেটা আগেই বলে ফেলছিল হ্যাঁ এটা পরে। আগেই বলে ফেলছে, হ্যাঁ। আর ওইটার পক্ষে হচ্ছে আপনার এই আলাবামা আরকানসাসটা হচ্ছে আপনার ইনফরমেশনটা টানছে, সো সেজন্য আই গেস এইটা হইতেছে না। আচ্ছা তবু আমরা ছোট করে এটা একটা টান দিয়ে রাখি, হ্যাঁ একটা মিনিট, একটা টান দিয়ে রাখি, মাথায় রাখি আর কি একটু। আম, মানে স্ট্রংলি এটা ইয়ে করতে পারতেছি না, বাট আমার কাছে মনে হচ্ছে যে এটা মানে এই নামগুলা টানার পিছনে আসলে এটা না। Okay. Identify evidence used to support a view. Identify evidence used to support a view held by scholars mentioned at the beginning of the passage. না এটা তো স্কলার হয় উল্টো না, বলছে ভাই, রাইট? স্কলার কারণ বলছে উল্টো। স্কলাররা যেটা বলছে সেটার উল্টা এভিডেন্স এটা, রাইট? হুম। আসলে তো এটা উল্টা এভিডেন্স, স্কলাররা তো বলতেছে যে বিশাল ইকোনমিক বুম আনছে, বাট এটা তো উল্টা দিকের এভিডেন্স হচ্ছে এটা। সো আর এ নাম্বারটা হচ্ছে সাজেস্ট যে সাম স্টেটস ওয়্যার বেটার, না সাম স্টেটস ওয়্যার বেটার, না না এই ধরনের কোনো কথাবার্তা নাই, সামনে আর পড়বো না এটা। সো বেস্ট আনসার আই গেস ই। বাই এনি চান্স যদি এটা না হয় তাইলে বা এটাই হবে, ই হবে, রাইট? ঠিক আছে ঠিক আছে। অলরাইট, তাহলে আমরা সামনে আগাইলাম। কারো কোনো প্রশ্ন আছে এটার ব্যাপারে? Alright. এটার অ্যান্সার কত বলছে ভাই? ই তো বললাম, আচ্ছা ইটাই তো মানে এমনিতে তো বেস্ট আনসার তো আপনার ই মনে হচ্ছে, কারণ হচ্ছে আপনার ওই ইনভেস্টমেন্টের নেচার যেটা, ইনভেস্টমেন্ট কিসে কিসে করা হয়েছে ওইগু আর্লিয়ার ইন দ্য প্যারাগ্রাফের একটু একটু আগে ওই ব্যাপারটা বলে আসছে যে হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট গুলো মিউনিশন ফ্যাক্টরিতে হয়েছে, আর ওইটার ব্যাপারে কিছু এডিশনাল ইনফরমেশন দেওয়ার জন্য হচ্ছে আরামবামা আরকানসাস এগুলোর কথা টেনে আনছে। এটাই মানে অ্যাকচুয়ালি বেস্ট আনসার। ওকে ভাইয়া। অলরাইট, কোশ্চেন বেশি। অলরাইট, 4 নাম্বারটা ইন দি হাইলাইটেড পোর্শন অফ দ্য প্যাসেজ, ওই যে আমরা হাইলাইটেড যে লাইনটা পড়ছিলাম এর আগে, বাট বলে যে দি অথর নোটস দ্যাট প্ল্যান্টস ওয়্যার স্পেশালাইজড primarily in order to in the highlighted the author notes that plants were specialized primarily in order to, so প্লান্ট গুলা স্পেশালাইজড ছিল কি কারণে, কেন স্পেশালাইজড ছিল? লাইনটার দিকে যদি আরেকবার তাকাই, স্পেশালাইজ ছিল কিসের কারণে? যুদ্ধের কারণে, রাইট? কারণ এখানে বলাই হচ্ছে যে আপনার যেগুলা হচ্ছে যুদ্ধের পরে হচ্ছে আপনার আনসুইটেবল হয়ে গেছে, তাহলে এগুলা যুদ্ধের সময়কার জিনিস, এরকমই কিছু হবে না নাকি? কি মনে হয় আপনাদের? ভাইয়া মানে যুদ্ধের সময় হয়তো বা কোনো স্পেসিফিক কারণে হয়তো পারপাস সেটা ডিজাইন হ্যাঁ, যুদ্ধকে কেন্দ্র করে স্পেশালাইজড প্ল্যান। অলরাইট, তাহলে ভাইয়া আমরা অথর প্রবাবলি বুঝাতে চাইছে ওরা মনে করতো জেনারেল ইনভেস্টমেন্ট হয়েছে ম্যানুফ্যাকচারিং এ, বাট মেইন আইডিয়াতে বুঝাইছে না, এটা একটা স্পেশালাইজড ইনভেস্টমেন্ট ছিল, এটা যেটা ঠিক ছিল আছে, আর কি করে। না এটা ঠিক আছে, মিউটেশন ইন্ডাস্ট্রিতে আর কি। মানে কোয়েশ্চেন থেকে আপনাদের কি মনে হচ্ছে এখানে কি চাইছে আসলে? দি অথর নোটস দ্যাট প্লান্টস ওয়্যার স্পেশালাইজড, প্লান্ট গুলো স্পেশালাইজড ছিল প্রাইমারিলি ইন অর্ডার টু, ও হ্যাঁ
the author notes that plants were specialized primarily in order to আসলে কোশ্চেনটা কি বোঝাইছে আমি কি প্যাচ লাগিয়ে দিলাম কেন স্পেশালাইজড মানে কেন হচ্ছে ওনাদেরকে তো চ্যালেঞ্জ করার জন্যই, মানে ওনাদের যে ক্লেমটা এটা করার Can জন্যই block বলছেন। বলছে এটা কেন বলছে আর কি। আচ্ছা উনি হ্যাঁ, কেন ওনারা তো বলছে বলছে এটা জেনারেল ইনভেস্টমেন্ট ছিল অথররা। ও আচ্ছা হ্যাঁ, আচ্ছা তো আচ্ছা ঠিক আছে স্পেশালাইজড হ্যাঁ আসলে বলছেন না, এটা জেনারেল ছিল না। হ্যাঁ ইরফান ভাই ঠিক আছে আসলে আমার মনে হয় কোয়েশ্চেনটা পড়তে ভুল করছি আমি পড়ছি এরকম যে প্লান্টস গুলো স্পেশালাইজ ছিল কেন তো আমি চিন্তা করছি প্লান্টস গুলো স্পেশালাইজ ছিল যুদ্ধের কারণে আসলে এখানে কোয়েশ্চেনটা হচ্ছে দি অথর নোটস দ্যাট মানে অথর কেন হচ্ছে স্পেশালাইজড এর ব্যাপারটা হচ্ছে ইয়ে করছে রাইট কেন নোট করছে এরকম নাকি কোয়েশ্চেনটা হ্যাঁ হ্যাঁ এরকম। হ্যাঁ মানে অথর্স পারপাস এটা হচ্ছে মেইনলি হচ্ছে ওই লাইনে অথর্স পারপাস অথর্স পারপাস তো কি অথর্স পারপাস হচ্ছে মেনি স্কলাররা যে ভিউ হোল্ড করেন ওই ভিউটাকে একটু চ্যালেঞ্জ করা অথবা ওই ভিউটার একটা নেগেটিভ সাইড তুলে ধরা অথবা ওই ভিউটাকে একটু লিমিট করা এই ধরনের ব্যাপার স্যাপার রাইট আপনার তাহলে আপনার লাস্টে থেকে পড়ে আসি চ্যালেঞ্জ হইতেই পারে একটু আগে চ্যালেঞ্জ একটা আনসার করে আসছি চ্যালেঞ্জে ক্লেম অ্যাবাউট দ্য রিজনস ফর গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট রিজনস ফর গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট না এটাকে চ্যালেঞ্জ করতেছে না রাইট গভর্নমেন্ট ইনভেস্টমেন্টের রিজন নিয়ে চ্যালেঞ্জ করতেছে না এটা হবে না রাইট না এখানে রিজন তো না। রিজন নিয়ে না রাইট রিজন নিয়ে না ব্যাপারটা হচ্ছে আপনার ওই ওনারা বলছে যে বিশাল ইকোনমিক বুম নিয়ে আসতেছে আর ওরা চ্যালেঞ্জ করছে যে হচ্ছে যে আসলে ওরকম বুমও আনে নাই এরকম কথা কন্ট্রাস্ট দ্য ডি নাম্বারটা কন্ট্রাস্ট দ্য কাইন্ড অফ ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটিস বিল্ট ইন সাউদার্ন স্টেটস ডিউরিং দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার উইথ দোজ বিল্ট ইন নর্দার্ন না এই লাইনের উদ্দেশ্য হচ্ছে আপনার নর্দার্ন এবং সাউদার্নের মধ্যে কন্ট্রাস্ট বিল্ড করাটা না রাইট এটা হবে না আইডেন্টিফাই এ ফ্যাক্টর দ্যাট লিমিটেড ইম্প্যাক্ট অফ ওয়ার টাইম গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট অন দ্য পোস্ট ওয়ার এইটা কি হইতে পারে কিনা দেখেন আইডেন্টিফাই এ ফ্যাক্টর একটা ফ্যাক্টরকে আইডেন্টিফাই করা দ্যাট লিমিটেড দি ইম্প্যাক্ট অফ ওয়ার টাইম গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট ওয়ার টাইমে গভর্নমেন্ট যে ইনভেস্টমেন্ট গুলা করছে ওইটার ইম্প্যাক্টকে লিমিট করে দিছে একটা ফ্যাক্টর হ্যাঁ অন দ্য পোস্ট ওয়ার সাউদার্ন ইকোনমি এটা হইতে পারে কিনা দেখেন জি ভাই এটা হইতে হবে হ্যাঁ কারণ হচ্ছে কি হ্যাঁ, limit তো করছেই। হ্যাঁ আসলে তো লিমিট করছে আমরা তো ওইটা আগেই ডিসকাস করে ফেলছি ওইটা তো আসলে লিমিট করছে এবং হচ্ছে এটার কেন লিমিটেড হয়েছে ওইটাও আপনার আইডেন্টিফাই করার চেষ্টা করছে যে কারণ হচ্ছে ওই জিনিসগুলো হচ্ছে আপনার ওই যে জিনিসগুলো তারা প্রডিউস করতো ওই জিনিসগুলো পোস্ট ওয়ার টাইমে আপনার ইয়ে হয়ে গেছে যেই আনসুইটেবল হয়ে গেছে সেটা হয় না আর কি। হ্যাঁ মানে আনসুইটেবল হয়ে গেছে এটা হচ্ছে এইটা ফ্যাক্টরটা তো আইডেন্টিফাই করছে এই লাইনের মাধ্যমে আই গেস এটা আনসার হবে আমরা তবু হাতে রাখি সামনে আগাই সাজেস্ট দ্যাট দ্য ফেডারেল গভর্নমেন্টস ইনভেস্টমেন্ট ইন সাউদার্ন ম্যানুফ্যাকচারিং ডিউরিং দ্য ডিউরিং দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ওয়াজ লার্জলি ইনএফেক্টিভ ডিউরিং দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় এই ইনভেস্টমেন্ট গুলা কি লার্জলি ইনএফেক্টিভ ছিল এটা তো সাজেস্ট করে নাই রাইট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় হ্যাঁ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় এটা প্রয়োজনীয় ছিল আপনার আর support a claim about the way in which wartime imperatives determine the amount of government investment in southern Turkey. Support a claim about the way in which wartime imperatives determined the amount of government investment in southern manufacturing. না এরকম কোনো কিছু তো না রাইট যে হচ্ছে আপনার কিভাবে হচ্ছে আপনার যুদ্ধের সময়ে হ্যাঁ আপনার ওই গভর্নমেন্ট ইনভেস্টমেন্টটা কি পরিমাণে আসছে এগুলো নিয়ে তো ডিসকাস করে না এই লাইনে রাইট না না এটা না। তো একটু কেউ একজন কাইন্ডলি একটু মিলাই নিয়েন সি নাম্বারটাই আনসার কিনা জি ভাই সি। অলরাইট কোশ্চেন বেশি সময় বেশি লেগে যাচ্ছে The author implies okay তাহলে এটা হচ্ছে একটা আপনার inference question the author implies which of the following about the manufacturing facilities built in southern states during the author implies which of the following about the manufacturing facilities built in southern state যেসব ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি গুলো বিল্ড করা হয়েছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় ওইগুলা সম্পর্কে অথর কি ইমপ্লাই করতেছেন আচ্ছা তাহলে আমরা এটা যেহেতু ফ্যাকচুয়াল কোশ্চেন না ইনফারেন্স কোশ্চেন আমরা ইয়েতে চলে যাই অপশনে চলে যাই যে ওইগুলার some of them operated at a very low capacity during as well as after the war এতটুকু তো সত্য ডিউরিং দ্য ওয়ার এগুলো ল ক্যাপাসিটিতে কয়েকটা চলছে এরকম কোনো কিছু কি অথর আসলে ইমপ্লাই করছেন করেন নাই রাইট না না ডিউরিংটা দিয়ে আমরা হ্যাঁ ডিউরিংটা দিয়ে কেটে দিতে পারি few of them continue to serve their original functions during the post war period এটা তো আই গেস ট্রু রাইট এটা তো ইমপ্লাই করবে কি এটা তো খুল্লা বলেই দিছে রাইট বাট
ফিউ অফ দেম তো না, এটা তো মোস্ট অফ দেম ছিল না। মোস্ট অফ দেম ছিল মোস্ট হবে। অফ দেম, ফিউ অফ দেম ও হচ্ছে ওকে নিজেকে ওকে 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 অন্য হ্যাঁ কিছু হ্যাঁ হ্যাঁ বানাইতে। হ্যাঁ 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 ভাই 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 ভালো ভালো একটা পয়েন্ট ধরছেন। হ্যাঁ হ্যাঁ ফিউ অফ দেম কন্টিনিউ টু সার্ভ দেয়ার, না না আরে এটা তো ভাই অরিজিনাল সার্ভের ফাংশন। কথা বলছি, কন্টিনিউ শাট তো ডাউন হ্যাঁ হয়ে করে ঠিক, গেছে নাই। মোস্ট অফ দেম। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিকই তো আছে। এটা তো মানে খুব কমই হচ্ছে আপনার অরিজিনাল হ্যাঁ, ফাংশন চালায় যেতে মোস্ট অফ পারছে, এটা দেম তো হচ্ছে ট্রু। শাট ডাউন তাদের হয়ে গেছে, ফাংশন খালি চেঞ্জেস পিও হয়। হচ্ছে চলতেছে। হ্যাঁ হ্যাঁ তাহলে এটা তো ট্রু রাইট। হ্যাঁ হ্যাঁ টু ভাই। হ্যাঁ হ্যাঁ মানে মোস্ট অফ দেম তো শাটডাউন হয়ে গেছে আর ফিউ অফ দেম হচ্ছে অরিজিনাল ফাংশন চালায় গেছে, এটা ট্রু। ওকে জি। এটা আমরা হাতে রাখলাম, এটা হওয়ার ভালো চান্স আছে। দে টেম্পোরারিলি অ্যালাউড দ্য সাউদার্ন স্টেটস টু সারপাস দ্য নর্দার্ন, আরে ভাই এটা তো একেবারে ইয়া, দে টেম্পোরারিলি অ্যালাউড দ্য নর্দার্ন স্টেটস টু সারপাস দ্য কি সাউদার্ন স্টেটস টু সারপাস দ্য নর্দার্ন স্টেটস ইন ক্রিয়েটিং ম্যানুফ্যাকচারিং জবস। না না না, না এই ধরনের কোনো কিছু আসলে ইমপ্লাই করে নাই যে হচ্ছে সব তো সাউদার্ন ভাই স্টেট নর্দার্ন স্টেটের চেয়ে বেশি জব ক্রিয়েট করতে পারছে, এটা তো পাও। They had a greater impact on the wartime economies in a state than on other, না এরকম কোনো কিছু কি আদৌ ইয়ে করছে যে, এক্সাম্পল হিসেবে টানছে শুধু। হ্যাঁ এটা এক্সাম্পল হিসেবে টানছে, কিন্তু এটার সাথে অন্যান্য সাউদার্ন স্টেটের কি কোনো ধরনের ইয়ে টানছে, কম্পারিজন টানছে, টানে নাই। They tended to be less well suited to conversion to peacetime purposes than were manufacturing facilities in northern states. এটা কি আদৌ মানে ইমপ্লাই করছে যে নর্দার্ন স্টেটে যে ম্যানুফ্যাকচারিং স্টেট গুলা, সরি ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি গুলা ইয়ে হয়েছে, ওইগুলা আপনার পিস টাইম পারপাসের জন্য কনভার্ট করা গেছে আর সাউদার্ন গুলা কনভার্ট করা যায় নাই, এই টাইপের কিছু কি বলছে আসলে? নর্দার্ন গুলার ব্যাপারে কি বলছিল? even in the northern regions with strong these plants were difficult, এই বন্ধ যে হয়ে গেছে। না নর্দার্নে তো একই অবস্থা। নর্দার্নে বলছে যে হ্যাঁ। নর্দার্নের অনেক আগে থেকে তাদের ম্যানুফ্যাকচারিং ছিল, তা সত্ত্বেও তাদেরও আপনার এগুলা যুদ্ধের ডিল পর করতে বন্ধ হয়ে গেছে। কষ্ট হয়েছে। হ্যাঁ তাহলে এটাও আপনার আনসার হচ্ছে না, একটু মিলাই নিন কাইন্ডলি, ডি নাম্বারটাই আনসার কিনা। জি ভাই, মিলাইছেন ভাই? জি ভাই মিলাইছি ডি। Alright, alright. আর again একটা inference question. It can be inferred that the author of the passage would disagree with the scholars, যে স্কলারদের কথা প্রথমে বলা হয়েছে। সো এখানে কিছু কথা বলা আছে, হ্যাঁ সো এই কোন কথাটার ব্যাপারে অথর এবং স্কলাররা ডিসএগ্রি করেন। তো আমরা আসলে প্রথমে এটা না দেখি আমরা একটু চিন্তা করলেই বুঝতে পারি যে হচ্ছে আপনার স্কলাররা বলতেছেন যে বিশাল ইকোনমিক বুম নিয়ে আসছে, আর অথর বলতেছেন যে আসলে যদিও ডিউরিং দ্য ওয়ার এগুলা বানানো হয়েছিল কিন্তু ওয়ারের পরে এগুলা যেহেতু স্পেশালাইজ প্ল্যান্ট এগুলার উপযোগিতা কমে গেছে, খুব একটা লাভ হয় নাই, এই টাইপের কথাবার্তা। পোস্ট ওয়ারের হ্যাঁ সো আমরা তাহলে অপশনে চলে যাই। সো কোন ব্যাপারে হচ্ছে উনি স্কলারদের সাথে অথর এবং স্কলাররা হচ্ছে ডিসএগ্রি করছেন, এই কথাটা বের করতে হবে। সো কোন কথাটার ব্যাপারে, whether government investment in manufacturing in southern states during the second world war exceeded private investment ব্যাপারে কি কিছু বলা হয়েছে আদৌ, এগুলোর ব্যাপারে ডিসএগ্রিমেন্ট আসবে কোথা থেকে? না না প্রাইভেট নিয়ে কোনো প্যাসেজে কিছু নেই। কোনো কথা নেই, রাইট। তাছাড়া ওই যে এক্সিড করা টরা এগুলো নিয়ে কোনো কথা নেই, এগুলো দেখলেই কেটে দিতে পারি আমরা। Whether southern munition plants built during the second world war were converted to non-manufacturing functions after the war, এই ব্যাপারে কি স্কলারদের সাথে ওনারা ডিসএগ্রি করছে যে হচ্ছে এটা কি কনভার্ট করা হয়েছে কি হয় নাই, এটা তো ডিসএগ্রিমেন্টের মূল পয়েন্ট না, রাইট? কাটা মানে কনভার্সনের ব্যাপারটা ডিসএগ্রিমেন্টের মূল পয়েন্ট না। দি এক্সটেন্ট টু হুইচ গভর্নমেন্ট ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটিজ ইন সাউদার্ন অ্যাকচুয়ালি বেনিফিটেড, এইটা নিয়ে ডিসএগ্রি আছে, রাইট? যে দি এক্সটেন্ট যে কোন মাত্রায় আসলে বেনিফিট করছে সাউদার্ন স্টেট গুলাকে, আচ্ছা পুরোটা পড়ে ফেলি। অ্যাকচুয়ালি বেনিফিটেড দ্য ইউনাইটেড স্টেটস এফোর্ট টু উইন দ্য সেকেন্ড, একটা মিনিট পুরোটা পড়ে ফেলি আসলে। দি এক্সটেন্ট টু হুইচ গভর্নমেন্ট ফান্ডেড ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটিজ সাউদার্ন সাউথ actually benefited the United States effort to win the Second World War. না 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 Only seconds or সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হ্যাঁ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার জিতার জন্য হচ্ছে কতটুকু বেনিফিট করছে, বেনিফিট করার ব্যাপারটা নিয়ে ডিসএগ্রি আছে, কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার জিতার ব্যাপারে না, এটা হবে না, রাইট? বেনিফিট বললে তাহলে হয়তো টানা যেত। হ্যাঁ ইকোনমিক বেনিফিট বললে, হ্যাঁ ওই দেশের বেনিফিট, এটা যুদ্ধ জেতার জন্য বেনিফিট না। ওকে, দি ইফেক্ট অফ গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট অন কনস্ট্রাকশন অফ ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টস ইন সাউদার্ন স্টেটস ডিউরিং দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, ডিউরিং দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এটার ইফেক্ট নিয়ে কি ওনারা ডিসকাস করছেন? ইফেক্ট অফ গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট, হ্যাঁ 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 ভাই এটা হতে পারে কিনা দেখেন তো।
ডিউরিং দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় যে গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট গুলা হইছে ওইগুলার ইফেক্ট জি ভাই, এটা হইতে পারে। এটা তো আমাকে তো এটা মানে ইনফ্যাক্ট এটাই তো খাপে খাপ মনে হচ্ছে, রাইট? এটাই এরা বলছিল এটা খুবই এফেক্টিভ ছিল, বুম করছে, বাট এরা বলছে করে নাই। রাইট, সো আই গেস এটাই আনসার। আমরা এটাতে অথর ডিসএগ্রি করবে কিভাবে? না, মানে অথর এবং স্কলারদের মধ্যে ডিসএগ্রিমেন্ট হবে এটা বলছে আর কি। এখানে কোন টপিকটা নিয়ে অথর তো এগ্রি করবে এটাতে না, কারণ তখন তো আসলেই এগুলো বানানো হয়েছে যুদ্ধকে কেন্দ্র করে আর কি। হুম হুম। না এটা নিয়ে তো ডিসএগ্রিমেন্ট না, যুদ্ধকে কেন্দ্র করে এটা নিয়ে ডিসএগ্রিমেন্ট না। ডিসএগ্রিমেন্ট হচ্ছে এর ইফেক্টটা নিয়ে, যে হচ্ছে সাউদার্ন স্টেট গুলোতে যে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট গুলো বানানো হয়েছে ওগুলোর ইফেক্ট নিয়ে ডিসএগ্রিমেন্ট আছে না অথর এবং স্কলারদের মধ্যে। স্কলাররা বলতেছে এগুলার ইফেক্ট মানে হচ্ছে আপনার ইফেক্ট নিয়ে, হ্যাঁ স্কলাররা বলতেছে বিশাল বেনিফিট হয়েছে, আর হচ্ছে অথর বলতেছে যে না আসলে অত না। ভাইয়া এখানে যে ডিউরিং দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার টার্মটা বললো যে এইটা মানে কেমন? ও না ওইটা আপনার বলছে এই যে এটা যে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টস ইন দ্য সাউদার্ন স্টেটস। আচ্ছা, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার তো কোথাও ওভাবে বলা নেই ভাই ওই টাইমে যে না। ইনভেস্টমেন্টটা করছে এটা বলছে যে ওই টাইমে ইনভেস্টমেন্ট হয়েছে। পোস্ট ওয়ার প্রি ওয়ার আসলে এগুলা হচ্ছে আপনার ইয়ে দিয়ে আপনার ওই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের নামটা কি মেনশন করছে? অ্যাকচুয়ালি পোস্ট ওয়ার প্রি ওয়ার বলা হয় সবসময় ওই যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার কে কেন্দ্র করে বলা হয় আর কি। এই যে সেকেন্ড ওয়ার্ল্ড নাম মেনশন করছে তো এই যে ডিউরিং দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। ও এই যে ঠিকই তো আছে, এই যে দেখেন ডিউরিং দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। আচ্ছা একটা মিনিট দি ইফেক্ট অফ গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট ডিউরিং দ্য, মানে আমার কাছে মনে হচ্ছে যেটা যে এইটা ইনভেস্টমেন্ট যেটা ডিউরিং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় যেটা করা হয়েছে ওই ইনভেস্টমেন্টের ইফেক্টটা, এই ইফেক্টটা আপনি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের মানে ডিউরিং দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সাথে মিলায়েন না। এটা হচ্ছে আপনার ইয়েটা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, এটাকে উদ্দেশ্য করে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের উদ্দেশ্য করে হচ্ছে যেটা। হ্যাঁ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় যে ইনভেস্টমেন্ট করা হয়েছে ওইটার ইফেক্ট, এইটাই আনসার আই গেস। একটা মিনিট প্রথমটা পড়ে নেই তারপরে মিলাইন। The extent to which the post-war southern economy benefited from the wartime investment. Why? The extent to which the post-war southern economy benefited from the wartime investment of federal funds. আনসার তো মনে হচ্ছে প্রথমটা। একটা মিনিট ভাই, আনসার আপনার the extent to which the actually আনসার তো তাহলে এ হবে, রাইট? হ্যাঁ ওটা বেশি সাউন্ড আনসার অ্যাকচুয়ালি তাহলে এ হবে, তাইলে আই গেস। আচ্ছা তাহলে বিটা হইলো না কেন? একটা মিনিট, তাইলে আই গেস বিটা আসলে আসলে তাইলে এইটা মিন করে নাই। আই গেস এই ইফেক্টের সাথেই মনে হয় এই সেকেন্ড, মানে এটা কেন আনসার করলাম কারণ এইটা সবচেয়ে খাপে খাপ মিলে, কোনো ধরনের কোনো ডাউট নাই, কিচ্ছু নাই। বাট এইটা আই গেস হচ্ছে ইফেক্টটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় কেমন ছিল ওইটা মনে হয় বুঝাইছে। সেন্টেন্সটা আসলে একটু প্যাচাই দিছে তো। The effect of government investment এটা during the second world war. হ্যাঁ আসলে এটা বুঝতে পারিনি। এই জায়গায় আমারও একটা প্যাচ লাগছিল আর কি প্রথমে, যে ইফেক্টটা ডিউরিং দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার বুঝাইছে কিনা। আসলে আই গেস তাহলে এই সেন্টেন্সে এটাই বুঝাইছে যে প্ল্যান্ট গুলো তৈরি করা হয়েছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় ওইগুলার ইফেক্ট কি ছিল ওইটা নিয়ে ডিসএগ্রিমেন্ট। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় কি হয়েছে ওইটা নিয়ে তো ডিসএগ্রিমেন্ট নাই, ডিসএগ্রিমেন্ট হচ্ছে যুদ্ধের পরে কি হয়েছে। তো এইখানে আরো ক্লিয়ারলি বলছে যে ওয়ার টাইম ইনভেস্টমেন্ট পোস্ট ওয়ার ইকোনমিকে কতটুকু বেনিফিট করছে, যুদ্ধের পরে সেটা কতটুকু বেনিফিট করছে ওই ব্যাপারটা। তাহলে এটা একেবারে ক্লিয়ার কাট আনসার। ওকে, সো কারো কোনো ইয়ে আছে, আপনার কোনো সে আছে এই ব্যাপারে? ওকে, সামনে গেলাম তাহলে। আচ্ছা এটা শেষ। 15 তো আই গেস আপনারা করে ফেলছেন, রাইট? জি গতদিন হয়েছিল। 16। একটা মিনিট ভাই, একটু পানি খেয়েছি, একটা মিনিট।
Okay, so এটা পড়লাম. Feminist scholars have tended to regard women in the 19th century United States who elected to remain single as champions of women's autonomy and as critics of marriage as an oppressive institution. So আপনার 19th century ইউনাইটেড স্টেটসে 19 শতকে ইউনাইটেড স্টেটসে আপনার ওই ফেমিনিস্ট যারা ছিলেন, ফেমিনিস্টরা ওই যে যারা যারা সিঙ্গেল থাকতো, আহ যারা সিঙ্গেল থাকতো, আপনার নারী স্বাধীনতার কথা বলে যারা সিঙ্গেল থাকতো এবং হচ্ছে যারা বিবাহ ম্যারেজকে হচ্ছে ক্রিটিসাইজ করতো, ওই তাদেরকে হচ্ছে আপনার একটা মানে অপ্রেসিভ ইনস্টিটিউশন হিসেবে দেখতো। অপ্রেসিভ ইনস্টিটিউশন আসলে বাংলা খুঁজে পাচ্ছি না, অপ্রেসিভ হিসেবে দেখতো মানে খারাপ হিসেবে দেখতো, একটু আমরা বুঝে নিই। তারপর সামনে আগে, indeed many 19th century American women who participated in reform movements or who distinguished themselves as writers and professionals were single. Okay, so আপনার যারা হচ্ছে 19th সেঞ্চুরিতে যারা হচ্ছে এই যে সংস্কার আন্দোলন যেগুলো আছে, রিফর্ম মুভমেন্ট, বা হচ্ছে যারা who distinguished themselves, যারা হচ্ছে আপনার রাইটার এবং প্রফেশনাল হিসেবে নিজেদেরকে আলাদা অবস্থানে নিয়ে গেছে, তারা সবাই ছিল মানে তারা ছিল আপনার সিঙ্গেল। অনেকেই ছিল আপনার সিঙ্গেল, সবাই না, মেনি, অনেকেই ছিল হচ্ছে আপনার সিঙ্গেল। আচ্ছা, ভালো কথা। সো প্রথম লাইনে বলছে যে ফেমিনিস্ট স্কলাররা এই সিঙ্গেল যারা ছিল আর কি, তাদেরকে টেন্ড টু রিগার্ড ওমেন, আমি ঠিক বুঝছি তো আপনার ইয়েটা, রাইট? মিনিংটা যে তাদেরকে ম্যারেজকে অপ্রেসিভ ইনস্টিটিউশন হিসেবে দেখতো। তাদেরকে রিগার্ড করা হতো। ও জি ভাই। একটা মিনিট এটা আমি মনে হয় অর্থটা ভুল তুলছি, তাই না? রিগার্ড ওমেন ইন দ্য হু ডিরেক্টর রিমেইন সিঙ্গেল, নাকি অর্থটা কি ভুল তুললাম? ভাই যারা সিঙ্গেল ছিল ঠিক আছে তোমার। তাদেরকে চ্যাম্পিয়ন ধরতো, আর যারা ম্যারেজে থাকতো তাদেরকে ওই অপ্রেসিভ ভাবে দেখছে। ও হ্যাঁ হ্যাঁ, না না, আমি তো তাহলে প্রথম আমি মিনিংটা তো তাহলে আসলে ভুল বলছি। এখানে বলছে যে হচ্ছে আপনার আম, যারা হচ্ছে সিঙ্গেল থাকতে চাইতো, এই ফেমিনিস্টরা তাদেরকে হচ্ছে চ্যাম্পিয়ন্স অফ ওমেন্স অটোনমি ইয়ে করতো, রাইট? মনে করতো যে নারী স্বাধীনতার অগ্রদূত মনে করতো তাদেরকে, রাইট? আর হচ্ছে আপনার আহ আর তাদেরকে হচ্ছে ম্যারেজটাকে অপারেশন হিসেবে দেখতো। ম্যারেজটাকে হচ্ছে অপ্রেসিভ ইনস্টিটিউশন হিসেবে দেখতো। হ্যাঁ হ্যাঁ, সো ভুল হলে ধরাই দিন কাইন্ডলি, আমি তো পুরা উল্টা একটা ইয়ে তর্জমা করছি। সো ইনডিড মেনি 19th সেঞ্চুরি আমেরিকান, আর যারা হচ্ছে অনেক 19th সেঞ্চুরি আমেরিকান যারা হচ্ছে অনেক মানে রিফর্ম মুভমেন্ট করছেন বা হচ্ছে ইয়ে করছেন, তারা হচ্ছে আপনার সিঙ্গেল ছিলেন। ওকে, ইয়েট এখন তাইলে হচ্ছে আপনার তাইলে ডিফারেন্ট কোন একটা দিকে কথা নিয়ে যাবে। Yet this view of single women tends to distort the meaning of their choices. Uh, কি বুঝাইলো? This view of sorry, this view of single woman tends to distort the meaning of their choices. তাদের চয়েসের যে মিনিং ছিল, এই ভিউটা ওই মিনিং কে বিকৃত করে। এর মানে কি বুঝাইছে জানি না, একটু সামনে আগাচ্ছি, পরে দেখি। The 19th century saw the elevation of marriage for love as a spiritual ideal. 19th century saw the elevation of marriage for love, ভালোবাসার জন্য বিয়ে করাটাকে elevation of love as a spiritual ideal. আচ্ছা, এক্সাক্ট বাংলা আসলে করতে পারতেছি না, জাস্ট আই গেস যে 19th সেঞ্চুরিতে তারা ভালোবেসে বিয়ে করলে এটাকে অনেক ভালো হিসেবে দেখতো, এই টাইপের কিছু একটা আই গেস বোঝাচ্ছে, রাইট? Consequently, it became socially acceptable for women not to marry if such an ideal marriage could not be realized. যার কারণে যদি এইরকম একটা আদর্শ বিয়ে যদি আপনার করা না যায়, তাইলে বিয়ে না করাটাকে অ্যাকসেপ্টেবল হিসেবে তারা নিত। Thus many women মনে হয় বলছে কি লাভ ম্যারেজ না হলে ম্যারেজই করবে না, এরকম একটু বুঝাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই, যদি কেউ লাভ ম্যারেজ না করে তাহলে তার বিয়ে না করাটা ঠিক আছে, মানে এই ব্যাপারটা হচ্ছে আপনার ইয়ে আসলে। আচ্ছা, সবার শেষে আরেকবার একটা রিক্যাপ হালকা করবো ইনশাল্লাহ। Thus many women's choice to remain single reflected not a negative view of marriage but a highly idealistic one. All right, এখান থেকে ক্লিয়ার হয়ে যাচ্ছে। প্রথমে বলছে যে ফেমিনিস্ট স্কলাররা যারা সিঙ্গেল থাকতো তাদেরকে নারী স্বাধীনতার অগ্রদূত হিসেবে ইয়ে করতো এবং হচ্ছে আপনার বিবাহকে হচ্ছে আপনার অপ্রেসিভ ইনস্টিটিউশন হিসেবে দেখতো, এবং এইটাকে ইয়ে করার জন্য, সাপোর্ট করার জন্য কাইন্ড অফ কিছুটা এক্সাম্পল হিসেবে বলছে যে 19th সেঞ্চুরি অনেক আমেরিকান ওমেন যারা হচ্ছে ভালো ভালো পজিশনে গেছে এবং হচ্ছে যারা রিফর্ম মুভমেন্ট করতো ওরা সিঙ্গেল ছিল। বাট এখানে একটা প্রবলেম আছে, যে হচ্ছে
যে ওরা যে সিঙ্গেল থাকতে চাইছে, কেন সিঙ্গেল থাকতে চাইছে, এই ব্যাপারটা কিন্তু হচ্ছে আপনার মানে এই কি বলে, এই ব্যাপারটা হচ্ছে আপনার একটু প্রবলেমেটিক আছে আর কি। যে ওরা যে হচ্ছে খালি বিবাহকে অপ্রেসিভ দেখে সেজন্যই যে সবাই সিঙ্গেল ছিল, ব্যাপারটা এরকম না। কারণ 19th সেঞ্চুরিতে ভালোবেসে বিয়ে করাটার একটা প্রচলন চলে আসছে। সো অনেকে হয়েছে যে কি যার সাথে মানে প্রেম টেম হয় নাই দেখে বা বিয়ে করে নাই, এই টাইপের কোন একটা ব্যাপার স্যাপার বলছে। আপনার কি একমত আছেন এই ইয়েটার সাথে? হ্যাঁ, যে মিনিং পুরো প্যাসেজটা কি এরকম যে স্কলাররা ধরছে নারীরা যারা বিয়ে করতো না তারা হচ্ছে লাইক চ্যাম্পিয়ন অফ, কারণ হচ্ছে মানে ফেমিনিজম, আর হচ্ছে কারণ ছিল যে তারা বিয়েটাকে হচ্ছে অপারেশন হিসেবে দেখতো। বাট অ্যাকচুয়ালি ট্রুথটা ছিল অন্য কিছু, যে তারা রাইট। লাভ ম্যারেজ বাদে কিছু করবে না, এই জন্য হচ্ছে সিঙ্গেল থাকতো। হ্যাঁ, মানে দুইটাই আছে আর কি। কেউ কেউ ওইরকমও দেখতে পারে, কেউ কেউ এরকমও দেখতে পারে। বাট ব্যাপার হচ্ছে কি তাদের এই চয়েসটাকে ওরা ডিস্টর্ট করে ফেলতেছে, এই ফেমিনিস্ট স্কলাররা বা ওদের ভিউটা। ওরা এমন ভাব নিতেছে যেন হচ্ছে যারাই হচ্ছে সিঙ্গেল সবাই যেন হচ্ছে আপনার ওই ম্যারেজের বিপক্ষে, এই টাইপের আর কি। সেজন্য হচ্ছে তাদের চয়েসটাকে এই ভিউটা ডিস্টর্ট করে ফেলতেছে, তাদের এই ফেমিনিস্টের ভিউটা। সো ঠিক আছে, আই গেস রাইট। এখানে তাহলে আপনার মেইন আইডিয়াটা হচ্ছে আপনার এই যে সিঙ্গেল থাকার পক্ষে যে আপনার যে ফেমিনিস্ট স্কলারদের যে ভিউটা, ওই ভিউটার একটা ইয়ে আর কি, আপনার একটা খণ্ডন টাইপের। এটা হচ্ছে আপনার আই গেস এখানে মেইন আইডিয়া। হ্যাঁ, রাফিক ভাই বলেন। আচ্ছা ভাই, এখানে কি লাভ ম্যারেজের কথা বলছে? এখানে বলছে দ্য এলিভেশন অফ ম্যারেজ ফর ম্যারেজ ফর লাভ, লাভ, হ্যাঁ হ্যাঁ, এটাই ম্যারেজ তো লাভ ফর ম্যারেজ। লাভ অ্যাজ এ স্পিরিচুয়াল আইডিয়াল। হ্যাঁ হ্যাঁ, মানে আধ্যাত্মিক আইডিয়াল, মানে আসলে শব্দ মানে শাব্দিক অর্থ করতে পারছি না, বাট এখানে বোঝাচ্ছে যে ম্যারেজ ফর লাভ, এটার এলিভেশন মানে তো বুঝতেছেন, এটাকে অনেক উপরে নিয়ে যাওয়া হয়েছে আর কি। যে ভালোবেসে ম্যারেজ করাটা একটা খুবই আইডিয়াল একটা ব্যাপার স্যাপার আর কি, এইরকম মানে প্রপার বাংলা করতে পারছি না। আচ্ছা, তাহলে আমরা কোয়েশ্চেনে গেলাম ইনশাল্লাহ। So the author of the passage implies that many 19th century American women chose to remain single because they, author কি ইমপ্লাই করছেন যে অনেক 19th century আমেরিকান আপনার সিঙ্গেল ছিলেন কারণ তারা, এটা তো খুবই ক্লিয়ার রাইট, কারণ তারা হচ্ছে যোগ্য ইয়ে পান নাই, রাইট, মানে লাভ পান নাই, রাইট। জি যোগ্য কাউরে কিছু পায় না, এটাই। হ্যাঁ, অলরাইট। তাইলে আপনার আবার এটাও হইতে পারে যে অনেকে হচ্ছে আপনার ওই যে ইয়ে ছিলেন আর কি, ম্যারেজের বিপক্ষে ছিলেন, এরকম হইতে পারে। বাট মেইনলি আই গেস নারী এখানে স্বাধীনতার কথা তো বললো তো ভাই। হ্যাঁ নারী স্বাধীনতার কথাও বলছে। বাট আচ্ছা দেখি আপনার কি বলছে এখানে। had a negative view of marriage fostered by a change in social attitudes during the 19th century. had a negative view of marriage. আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে এটা যে ভাইয়া এটা তো অনেক প্রথমে বলছে, বাট but কোয়েশ্চেন যেটা এটা তো লাস্টের 2 লাইনের কথা বলতেছে। আহ, না না না, কোশ্চেনে ওই যে এক্সাম্পল দিছিল না অনেকগুলা, এই নারী হচ্ছে যারা হচ্ছে বেশ ভালো পজিশন ছিল, এরা সিঙ্গেল ছিল, তার আগ অব্দি এটা বলে নাই যে লাভের কথাটা তখন অব্দি আসেও নাই, এটা পরে আসছে। আর এটা ভাইয়া এটা এখানে তো এটা সোশ্যাল অ্যাটিটিউডের কোনো কথা নাই অ্যাকচুয়ালি। ফেমিনিস্টরা বলছিল ভাই যে হ্যাঁ এটা স্বাধীনতার জন্য হ্যাঁ হ্যাঁ মানে ইয়ের ভিউটা পরে আসছে, হ্যাঁ এই লাভের কথাটা। অথর হ্যাঁ বলছে। পরে আসুক, পরে আসুক, এটা 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 ব্যাপার না। বাট ব্যাপার হচ্ছে আই গেস যে আপনার অথর যেটা ইমপ্লাই করতেছেন যে অনেকেই হচ্ছে আপনার, অথর কি ইমপ্লাই করতে, ওইটা তো ইয়ের ভিউ, ওই যে কি বলে আপনার নারীবাদীদের ভিউ, হ্যাঁ ফেমিনিস্টদের ভিউ। বাট অথর ইমপ্লাই করতেছেন যে মানে অনেকের হ্যাঁ সিঙ্গেল স্পিরিচুয়াল থাকতেছে পায় না। ইয়ে না পাওয়ার কারণে, রাইট, পার্টনার না পাওয়ার কারণে। সো এটা তো আই গেস হচ্ছে বাট না। ভাই এখানে কি সোশ্যাল অ্যাটিটিউডস এর তো কোনো কথাও ছিল না একটা দিক দিয়ে যদি সোশ্যাল দেখি। অ্যাটিটিউডস হ্যাঁ ছিল না আই গেস। হ্যাঁ মানে ওই যে চেঞ্জ ইন সোশ্যাল অ্যাটিটিউড ডিউরিং দ্য 19th সেঞ্চুরি, 19th সেঞ্চুরিতে কি ধরনের সোশ্যাল অ্যাটিটিউডে চেঞ্জ হয়েছে আই গেস ওইটা নিয়ে খুব একটা আলোচনা নাই, রাইট। না, কোনোটাই তো ছিল না, ওইটা হচ্ছে তাদের নিজস্ব আর কি মতবাদ ছিল মহিলাদের। আই গেস এখানে আনসারটা হবে আপনার ওই যে ইয়ে পায় নাই সেজন্য, ডাউটেড দ্যাট দেয়ার ওন ম্যারেজ উড লিভ আপ টু দেয়ার নোশন অফ হোয়াট এ ম্যারেজ অট টু বি। এটা তো কি আপনার অনেকে বিয়ে করে নাই কারণ কি তারা ডাউট করছে যে তাদের, আচ্ছা এটা কি হইতে পারে যে ডাউটেড দ্যাট দেয়ার ওন ম্যারেজ উড লিভ আপ টু দ্য নোশন অফ হোয়াট এ ম্যারেজ অট টু বি, যে একটা বিবাহ একটা ম্যারেজ কি রকম হওয়া উচিত ওই রকম হবে না, এই ভয়ে কি ওরা বিয়ে করে নাই, এটা কি হইতে পারে? তখন একটা কারণ spiritual লাভ ফর, idea হ্যাঁ হ্যাঁ লাভ ফর ম্যারেজ ওইটাকে তো তারা একটা আইডিয়াল অবস্থায় নিয়ে গেছে না, এবং তারা হ্যাঁ অনেকেই বিয়ে ভাই, করে নাই হইতে কারণ পারে কিন্তু হ্যাঁ হ্যাঁ কারণ এখানে তো দেখেন, এখানে প্যাসেজের মধ্যে ইয়ে আছে, এখানে দেখেন এই যে দেখেন
এই যে দেখেন, such an ideal marriage could not be realized, ওইরকম ম্যারেজ হবে না, সেজন্য হচ্ছে আপনার তারা হচ্ছে বিয়ে করতে চাইতেছে না। এটা কি হইতে পারে না? আনসার আমরা হাতে রাখলাম তাইলে এটা। হইতে পারে ভাইয়া। হ্যাঁ, এটা হইতে পারে। সো ওয়ান্টেড টু টেক অ্যাডভান্টেজ অফ ইনক্রিজিং অপরচুনিটিজ, এইটা কেমন কথা? এরকম কোনো কিছু কি আদৌ আছে? টেক অ্যাডভান্টেজ অফ অস্ত্র ইনক্রিজিং অপরচুনিটিজ, কোন ধরনের অপরচুনিটি ইনক্রিজ করতেছে এরকম কিছু কি আসলে আছে? নাই। হ্যাড অ্যাটিটিউডস টুয়ার্ড ম্যারেজ দ্যাট ওয়ার ইনফ্লুয়েন্সড বাই কন্টেম্পোরারি রিফর্ম মুভমেন্টস, অনেকে বিয়ে করে নাই রিফর্ম মুভমেন্ট দ্বারা প্রভাবিত হয়ে, এরকম কোনো কিছু আসলে বলে নাই, রাইট? বলছে হ্যাড অ্যাটিটিউডস টুয়ার্ড মানে ম্যারেজ দ্যাট ওয়ার, কন্টেম্পোরারি রিফর্ম মুভমেন্ট বলতে বুঝে আর কি মডার্ন মুভমেন্ট আর কি, বাট এটা তো বলে নেই আর কি। had attitudes toward marriage that were influenced by reform movements, এমনিতে বলছে যে যারা রিফর্ম মুভমেন্ট করছে তাদের অনেকে ছিলেন হচ্ছে আপনার ওই কি বলে, ওই সিঙ্গেল, সবাই না কিন্তু বলছে অনেকে, অনেকে ছিলেন সিঙ্গেল। আর এখানে কি বলছে দেখেন, আমেরিকান ওমেন, না এখানেও মেনি বলছে, আচ্ছা ঠিক আছে, এখানেও মেনি বলছে, বাট ব্যাপার হচ্ছে এটা যে উনারা কিসের দ্বারা প্রভাবিত হয়েছে, ইনফ্লুয়েন্সড বাই রিফর্ম অথর মুভমেন্টস। ইমপ্লাইজ করে না আর কি। হ্যাঁ অথর, হ্যাঁ অথর ইমপ্লাই করে নাই, বা আরেকটা কথা হচ্ছে, একটা মিনিট, এটা আচ্ছা কি ভাই, একটা কোশ্চেন ছিল আমার। বলেন। ভাই বি অপশনে বলছিল কন্টেম্পোরারি, মানে এটার তো মিনিং জানি মডার্ন, না আর না, প্যাসেজে কন্টেম্পোরারি কথা। মডার্ন না ভাইয়া, সমসাময়িক। আপনি আমি কন্টেম্পোরারি, মানে আপনি আর আমি হুম, সমসাময়িক। আচ্ছা আচ্ছা, Okay, থ্যাংক so ইউ। so had attitudes toward marriage that were influenced by contemporary reform movements. Reform movement দ্বারা influenced কিনা, I guess এতটা ক্লিয়ারলি বলা নাই, রাইট? এমনিতে বলছে রিফর্ম মুভমেন্ট যারা করছে তারা হচ্ছে অনেকে ছিল আপনার, ওই সিঙ্গেল ছিল, বাট রিফর্ম মুভমেন্ট দ্বারা প্রভাবিত এই টাইপের কোনো কথা I guess আসে নাই, রাইট? কিসের দ্বারা প্রভাবিত? না ভাই। Believe that marriage required them to give up much of their autonomy. অনেকে বিয়ে করে নাই কারণ তারা বিশ্বাস করতো যে আপনার তাদের স্বাধীনতা হয়েছে। এটা অথর ইমপ্লাই, বিটা গেলে এটাও যাবে আর কি, দুইটাই যাবে না তাহলে। হ্যাঁ হ্যাঁ, না এটা তো অথর ইমপ্লাই করে নাই আসলে। অথর বলছে যে এটা আপনার দেখতো, ওই যে আপনার ফেমিনিস্টরা এইভাবে মনে করতো, অথর ইমপ্লাই করে স্কলার নাই। গুলা হ্যাঁ দেখতো। হ্যাঁ, এটা ফেমিনিস্ট স্কলাররা এরকম দেখতো, আই গেস। এটা কি ডি আনসার? ডি তো আনসার আই গেস। জি ভাই, ডি অ্যান্সার। ডি আনসার, ঠিক আছে। অলরাইট, পরেরটাতে গেলাম। আচ্ছা, আবার মাল্টিপল চয়েস। Consider each of the choices separately and select all that apply. The author of the passage suggests that the feminist scholars mentioned in the first sentence, the প্রথমে যে feminist স্কলারদের কথা বলা হয়েছে, distort the meaning of certain 19th century American women's choices. Okay, so উনারা, the author বলতেছে যে ফেমিনিস্ট স্কলাররা হচ্ছে আপনার ওমেনদের যে চয়েস, যে ওরা যে সিঙ্গেল থাকতো ওইটাকে ডিস্টর্ট করতেছে। কিভাবে? আমরা অপশনটা না দেখি জাস্ট প্রথমে বলার চেষ্টা করি যে কিভাবে হচ্ছে আপনার ডিস্টর্ট করার চেষ্টা করছে। কারণ ওরা তাদের চয়েসকে হচ্ছে আপনার ইন্টারপ্রেট করে ফেলছে এইভাবে যে তারাও নিশ্চয়ই তাহলে বিয়ে করে নাই, কারণ হচ্ছে আপনার ওই কারণ ওরাও হচ্ছে বিবাহকে আপনার হিসেবে দেখতো, ওই অপ্রেসিভ ইনস্টিটিউশন হিসেবে দেখতো, বা ওমেন্স অটোনমির খেলাফ হিসেবে দেখতো। এই টাইপের একটা ভিউ দিয়ে ওরা কি করছে, ওদের চয়েসটাকে ডিস্টর্ট করে ফেলছে। অথচ ওদের চয়েস অনেক ক্ষেত্রে এরকমও ছিল যে হচ্ছে ওরা প্রপার লাভ পার্টনার পায় নাই, রাইট? তো তাইলে আই গেস আমরা অপশনে যেতে পারি। ascribing those choices to a particular attitude toward marriage, এটা কি ট্রু হইতে পারে? দেখেন, ওদের চয়েসকে ওরা একটা নির্দিষ্ট ম্যারেজের ব্যাপারে একটা নির্দিষ্ট অ্যাটিটিউডের সাথে অ্যাসক্রাইব করতেছে, এটা তো ট্রু, রাইট? ম্যারেজের ব্যাপারে হ্যাঁ এই যে ভাইয়া। হ্যাঁ, ম্যারেজকে অপ্রেসিভ হিসেবে দেখতেছে, ওই অ্যাটিটিউডের সাথে আপনি করতেছে, এটা তো ট্রু। তো এটা হবে আই গেস। Ignoring evidence about single women's motives for becoming writers or professionals, এটা কি আবার? Ignoring evidence about single women's motives, না মানে ওরা আপনার চয়েসকে ডিস্টর্ট করতেছে বাই, হ্যাঁ, ইগনোরিং এভিডেন্স, এটা তো যায়ই না আসলে। যে ওমেন কিসের জন্য হচ্ছে রাইটার বা প্রফেশনাল হইতে চাইতেছে, ওই এভিডেন্স গুলাকে ইগনোর করার মাধ্যমে সে ডিস্টর্ট করতেছে, এটা তো হয় না, এটা আমাদের প্যাসেজের সাথে যায় না। আর ওভার এস্টিমেটিং দ্য নাম্বার অফ 19th century American women who were single by choice, না সংখ্যা ঠিক ছিল না। ওভার এস্টিমেশন, আন্ডার এস্টিমেশন, এটা কি এই আনসার খালি? জি ভাই। অলরাইট, ঠিক আছে। ওকে, তাহলে আমরা পরের প্যাসেজে গেলাম।
সো আচ্ছা, অন্য কেউ একজন পড়বেন কাইন্ডলি? কেউ পড়তে চান? এরকম আছেন? আমি ট্রাই করতে পারি ভাই। হ্যাঁ, শিওর। আপনি কি স্ক্রিন শেয়ার করতে পারবেন নাকি? আমার কাছে পিডিএফটা তাহলে আবার ডাউনলোড করা লাগবে, তো আমি এখান থেকে রিড আউট করে দিতে পারবো। আচ্ছা, হ্যাঁ, পড়েন, সমস্যা নেই। Many researchers attribute the large number of physiological and behavioral similarities between birds and mammals, which have separately evolutionary histories, to endothermy, a thermoregulatory strategy whereby warm body temperature is maintained through internal heat sources. However, Farmer argues that paternal care rather than endothermy is the key to understanding the similarities between mammals and birds. According to Farmer, ভাই, while করে ফেলেন ভাই, তর্জমা করে ফেলেন ভাই। ও আচ্ছা, তর্জমা করে তাহলে তো আবার শুরু থেকে বলি। Many researchers attribute the large number of physiological and behavioral similarities between birds and mammals, আচ্ছা, which have separately evolutionary histories to endothermy. এন্ডোথার্মি কি সেটা বললো? আচ্ছা, মেবি এইখানে যেটা বলছে যে সিমিলারিটিস মানে হচ্ছে বার্ডস আর ম্যামলস এর মধ্যে সিমিলারিটিস কি বেসড অন এন্ডোথার্মি, এরকম হয়তো কোন একটা জিনিস করছে রিসার্চাররা। কিন্তু however, farmers argue that paternal care rather than endothermy is the key to understanding the similarities between both আর কি। আচ্ছা, তো রিসার্চাররা একটা কথা বলছে, ফার্মাররা একটা কথা বলছে, আর ওরা বলছে যে প্যাটার্নাল কেয়ারটাই মেইন এদের হচ্ছে সিমিলারিটিস বোঝার জন্য। According to Farmer, while the endothermy provides an explanation for a few similarities, such as the presence of body insulation, endothermy is just one characteristic among many related to paternal care. ফার্মাররা দেন বলছে যে ওই এন্ডোথার্মিটা একটা কিছু স্পেসিফিক জিনিস সিমিলারিটি বের করতে পারে, বাট হচ্ছে প্যাটার্নাল কেয়ারটা হচ্ছে এন্ডোথার্মি একটা প্যাটার্নাল কেয়ারের হয়তো সাব ডিভিশন এরকম বুঝাইছে, মানে প্যাটার্নাল কেয়ারটাই হচ্ছে মেইন। The purported advantages of endothermy that have been most frequently cited by researchers are an expanded range of inhabitable environments and the ability to sustain vigorous exercise. এটা বুঝি নাই। The two purported advantages of endothermy that have been most frequently cited by the আচ্ছা, যেগুলো হচ্ছে রিসার্চারদের দিয়ে হাইলাইটেড করা হয়েছে যে দুইটা না, যেগুলো মোস্টলি ফ্রিকুয়েন্ট, আচ্ছা সেটা হচ্ছে দুইটা অ্যাডভান্টেজেস আর an expanded range of inhabited environments and the ability to sustain vigorous exercise। এটা আমি ওরকম বুঝি না, বাট বুঝতেছি যে ওরা দুইটা পয়েন্টকে অ্যাডভান্টেজ হিসেবে ধরছে এন্ডোথার্মির, যেটা হচ্ছে রিসার্চাররা করছে, আর ইনহ্যাবিটেবল এনভায়রনমেন্টস এন্ড এবিলিটি টু সাস্টেইন ভিগারাস এক্সারসাইজ। আচ্ছা, এটা জাস্ট মনে হয় একটু এমফাসাইজ করছে ওই জিনিসটাই। But metabolism has to increase sustainability, therefore conferring any significant thermogulatory advantage in terms of the former, and there is no causal biological linkage to explain why endothermy would be essential to sustain exercise. আচ্ছা, but metabolism has to increase sustainability, মানে metabolism বাড়তে হবে, therefore কনফারিং এনি। আচ্ছা, থার্মোলারি অ্যাডভান্টেজ ইজ টু অতটা ইম্পর্টেন্ট না, মেটাবলিজম যদি না বাড়ে এরকম বুঝাইছে মেবি। দেয়ার ইজ নো ক্যাজুয়াল বায়োলজিক্যাল লিঙ্কেজ, মানে কোনো লিঙ্ক নাই টু এক্সপ্লেন এন্ডোথার্মি উড বি। আচ্ছা, এন্ডোথার্মি কোনোভাবে এটার অ্যাকচুয়াল পয়েন্ট হইতে পারে না, এরকম একটা পয়েন্ট বলছে। ফার্মার আর্গিউস ইনস্টেড দ্য এন্ডোথার্মি ইনভলভড অ্যাজ এ মিনস টু কন্ট্রোল incubation temperature, and the ability to sustain exercise evolved separately as a means to improve a parent's ability to forage and provision its young. আচ্ছা, প্যারেন্টসরা বেসিক্যালি ওর নার্চার করে। আচ্ছা, আর ফার্মার আর্গিউ করছে এন্ডোথার্মি ইনভলভড ইনকিউবেশন টেম্পারেচার, মানে এন্ডোথার্মির আর কি কিছু ইন্টারনাল আর কি ইয়া আছে, ফ্যাক্টরস আছে, সেটাই বললো as a means to improve, আর প্যারেন্টে হেল্প করার জন্য আর কি হচ্ছে এন্ডোথার্মিটা আছে, এরকমই মনে হয়েছে আমার কাছে ক্লাসটা আর কি এটা বলছে। আচ্ছা, একটু সামারাইজ করে গেলে ভালো হতো, সামারাইজ করতে পারবেন? আচ্ছা, ট্রাই করি। আচ্ছা, প্রথমে যেটা হয়েছে বলছে যে রিসার্চাররা একটা জিনিস বিশ্বাস করে, যেটা হচ্ছে এন্ডোথার্মি হচ্ছে সিমিলারিটিস বের করার মেইন জিনিস বিটুইন ম্যামলস এন্ড বার্ডস। ঠিক আছে, দেন এটার একটা কন্ট্রাডিক্টরি কথা বলছে ফার্মাররা, যে বলছে প্যারেন্টাল কেয়ারটাই হচ্ছে মেইন, এগুলা না।
তারপর আরেকটু এমফাসাইজ করছে যে ফার্মাররা বলছে যে ওই যে এন্ডোথার্পি বা যে ফিচারটা বলছে রিসার্চাররা, এটা কিছু কিছু সিমিলারিটিস বের করতে পারে, বাট লঙ্গার রানে হচ্ছে প্যারেন্টাল কেয়ারটাই হচ্ছে মেইন। আর হচ্ছে দ্য টু পারপেচুয়েটর অ্যাডভান্টেজ, এখানে দুইটা অ্যাডভান্টেজের কথা আর কি মেইনলি ফোকাস করা হয়েছে রিসার্চাররা দিয়া। যেটা হচ্ছে আচ্ছা অ্যাজ এক্সপেন্ড, আচ্ছা দুইটা বলছে, এক্সপ্যান্ডেড রেঞ্জ অফ ইনহ্যাবিটেড এনভায়রনমেন্টস আর হচ্ছে এবিলিটি টু সাস্টেইন ভিগোরাস এক্সারসাইজ। এই দুইটা হচ্ছে ওই যে মেইন পয়েন্ট দুইটা, যে দুইটা সাইটেড করা হয়েছে রিসার্চারদের দিয়া। বাট মেটাবলিজম হ্যাজ টু ইনক্রিজ সাস্টেনেবিলিটি এট great energy cost, therefore conferring any significant thermoregulatory advantage in terms of, এই জায়গা এই থেকে একটু একটু আমার কাছে একটু কেমন জানি ঝাপসা লাগতেছে। এখানে অ্যাকচুয়ালি বুঝাইতে চাইছে কি দেয়ার ইজ নো বায়োলজিক্যাল ইনফরমেশন। আচ্ছা এখানে যেটা বুঝাইছে, এখানে কোনো অ্যাকচুয়াল বায়োলজিক্যাল কোনো এক্সপ্লেনেশন নাই যে এন্ডোথার্মিক এইসব এক্সারসাইজের জন্য কেন দরকার পড়বে, এটাই বুঝাইছে। আচ্ছা ফার্মার আবার আর্গিউ করছে যে এটা হচ্ছে ইনকিউবেশনের জন্য হেল্প করে এন্ডোথার্মিকে, আর যেটা হচ্ছে মেইনলি হচ্ছে হেল্প করে হচ্ছে প্যারেন্টের এবিলিটি, মানে প্যারেন্টের কেয়ারটাকে হেল্প করে। এটাই তো মোটামুটি বুঝলাম, যেহেতু ফরেজ এন্ড প্রভিশন ইটস ইয়াং, প্যারেন্টের এবিলিটি তো ওই এন্ডোথার্মি হচ্ছে লাইক ফার্মাররা বলে এসেনশিয়াল হচ্ছে প্যারেন্টের কেয়ারের জন্য, বাট মেইন ফ্যাক্টর হচ্ছে প্যারেন্টের কেয়ারই। কিন্তু ওই যে রিসার্চাররা মনে করে আসছে হচ্ছে এন্ডোথার্মিটাই হচ্ছে মেইন, এরকমই আর কি আমার মাথায় আসতেছে। আর মাঝখানে দুইটা পয়েন্ট হচ্ছে ওরা বেশি প্রচলিত এন্ডোথার্মির ক্ষেত্রে, যেগুলো হচ্ছে অ্যাডভান্টেজেস হিসেবে কাজ করে। এন্ডোথার্মি দুইটা অ্যাডভান্টেজেস কথা বলছে, এইটুকুই তো দেখতেছি আমি। আপনারা কি প্যাসেজটা বুঝতে পারছেন? পারছি ভাই মোটামুটি। আমি আসলে বুঝি নাই, কুইক একবার একটা রিডিং দিচ্ছি, নাইলে হচ্ছে আপনার কোয়েশ্চেন গুলো বুঝবো না। Many researchers attribute the large number of physiological behavioral similarities between birds and mammals, which is to endothermy. আচ্ছা অনেক রিসার্চার হচ্ছে আপনার এই যে সিমিলারিটি গুলো আছে বার্ড আর ম্যামালদের মধ্যে, পাখি আর বিভিন্ন স্তন্যপায়ী প্রাণীর মধ্যে, এগুলার কারণ হিসেবে ওনারা বলছেন এন্ডোথার্মি। এন্ডোথার্মি জিনিসটা কি হচ্ছে? বডি টেম্পারেচার মেনটেন করার একটা প্রসেস। আচ্ছা ডিটেল জানা দরকার নেই, বডি টেম্পারেচার মেনটেন করার একটা প্রসেস। তো অনেক রিসার্চার বলছেন যে সিমিলারিটি কেন আছে? এন্ডোথার্মির কারণে আছে। হাউএভার ফার্মার আর্গিউস, তো ফার্মার একজন কোন একজন মানুষের নাম হবে, তো উনি আর্গিউ করতেছে that parental care rather than endothermy is the key to understanding the similarities. Okay, ঠিক আছে। তো মেনি রিসার্চাররা বলতেছে যে সিমিলারিটি কারণ এন্ডোথার্মি, ফার্মার বলতেছেন সিমিলারিটি কারণ হচ্ছে আপনার প্যারেন্টাল কেয়ার, আপনার গার্ডিয়ানদের কেয়ার, এরকম কিছু একটা, প্যারেন্টদের কেয়ার। ওকে, সো অ্যাকর্ডিং টু ফার্মার, তো এখন ফার্মারের ভিউটাকে আরেকটু এক্সপ্লেইন করতেছে। অ্যাকর্ডিং টু ফার্মার, while endothermy provides an explanation for a few similarities, কিছু সিমিলারিটির ক্ষেত্রে আপনার এন্ডোথার্মি এক্সপ্লেইন করতে পারে, such as এই যে এখানে কিছু উদাহরণ দিছে, যেমন presence of body insulation. Endothermy is just one characteristic among many related to parental care. তো আসলে প্যারেন্টাল কেয়ারের কারণে হচ্ছে আপনার অনেকগুলা সিমিলারিটি আসছে, এর মাঝে শুধু একটা হচ্ছে যেমন এন্ডোথার্মির ব্যাপারটা, এরকম আরো আছে এরকম কি, মানে মূল ব্যাপারটা হচ্ছে প্যারেন্টাল কেয়ার। ওকে, সো এটা হচ্ছে আপনার ফার্মারের মতে দ্য টু পারপোর্টেড অ্যাডভান্টেজেস। তো পারপোর্টেড মানে হচ্ছে কি আপনার মানে যে বলা হয় আর কি, যেটা আসলে সেরকম ট্রু না আর কি। তো এন্ডোথার্মির অ্যাডভান্টেজের ব্যাপারে যে দুইটা অ্যাডভান্টেজ বলা হয়ে থাকে, that has been mostly frequently cited by researchers, যেটা ওকে। আর এক্সপ্যান্ডেড রেঞ্জ অফ, হ্যাঁ ইরফান ভাই বলেন। হ্যাঁ, পারপোর্টেড বলতে কি এটা কি একটা হাইপোথিসিস বলছে ব্যাপারটা কি? না পুরোপুরি হাইপোথিসিস না আসলে, মানে ধারণা করা হয় এই দুইটাই হচ্ছে এন্ডোথার্মির মেইন ধারণা বলতে আপনার পারপোর্টেড মানে পুট ফরওয়ার্ড এই টাইপের আর কি, যে এই অ্যাডভান্টেজ গুলোকে সাধারণত বলা হয়। হ্যাঁ অনেকটা পারপোর্টেড জিনিসটা একটু এটার মধ্যে একটা নেগেটিভ একটা কনোটেশন আছে, একটু মিনিংটা দেখে নেই। পারপোর্ট একটা নেগেটিভ কনোটেশন আছে, এই দেখেন appear to be or do something especially falsely, অথবা হচ্ছে the meaning or sense of something typically a document or speech. I do not না এটা তো হবে না, আই গেস এটা হবে, মানে যেটা সাধারণত বলা হয়ে থাকে আর কি, যে দুইটা অ্যাডভান্টেজ, বাট ওইটা আসলে
অতটা ট্রু না আর কি, ওই এরকম একটা ব্যাপার। সিমিলার ওয়ার্ড ক্লেমটা দিয়ে আসলে আর একটু বেটার হচ্ছে মাথায় আসে আর কি, ক্লেম হুম। করা হয়েছে। এরকম আমরা ধরে নিতে পারি। তো এন্ডোথার্মির যে দুইটা অ্যাডভান্টেজ বলা হয়ে থাকে, অধিকাংশ রিসার্চাররা যেটা বলে থাকেন, এক্সপান্ডেড রেঞ্জ অফ ইনহেবিটেবল এনভায়রনমেন্ট, এন্ডোথার্মির কারণে অনেক বড় এরিয়া জুড়ে ওরা হচ্ছে আপনার ইনহেবিট করতে পারছে, থাকতে পারছে, এন্ড দ্য এবিলিটি টু সাস্টেন ভিগোরাস এক্সারসাইজ। ভিগোরাস তো বুঝতেছেন মানে খুবই শক্ত এক্সারসাইজ কে সাস্টেন করতে পারে। তো এই দুইটা ব্যাপার আসতেছে হচ্ছে আপনার এন্ডোথার্মির কারণে। তো এই দুইটা অ্যাডভান্টেজ বলা হয়ে থাকে এন্ডোথার্মিক অ্যাডভান্টেজ। বাট এখন বলতেছে যে পারপোর্টেড মানে কিন্তু বোঝাচ্ছে যে এই দুইটা অ্যাডভান্টেজ আসলে পুরোপুরি ট্রু না। বাট মেটাবলিজম হ্যাজ টু ইনক্রিজ সাবস্ট্যান্সিয়ালি, therefore conferring any significant এই অ্যাডভান্টেজ ইন টার্মস অফ দ্য ফর্মার। কিন্তু ওই অ্যাডভান্টেজ গুলা পাইতে গেলে আসলে আপনার মেটাবলিজম অনেক বেশি হওয়া লাগবে। And there is no causal biological linkage to explain why endothermy would be essential to sustain exercise. এবং এন্ডোথার্মি কেন হচ্ছে আপনার এক্সারসাইজকে সাস্টেইন করবে? ওই যে আগে তো বলছে যে এক্সারসাইজ এটা একটা অ্যাডভান্টেজ বলা হয়ে থাকে, কিন্তু এটার কোনো কজাল রিলেশনশিপ নাই। কজাল রিলেশনশিপ তো বুঝতেছেন, মানে এটা হইলে ওইটা হবে, ওইরকম কজাল রিলেশন নাই, মানে কার্যকারণের যেটা কজাল রিলেশন, কার্যকারণ নাই। সো এটা উনি বলছেন আর কি, ফার্মার। তো ফার্মার আরো বলছেন কি, ফার্মার আর্গিউস instead that endothermy evolved as a means to control incubation temperature. এন্ডোথার্মি ইভলভ করছে ইনকিউবেশন টেম্পারেচার কন্ট্রোল করার জন্য। মানে ইনকিউবেশন মানে বাচ্চাকে দেওয়া, ডিমকে দেওয়া, এটা হ্যাঁ, এই টাইপের কিছু একটা মনে হয়। হ্যাঁ, ইনকিউবেশন টেম্পারেচার কন্ট্রোল করার জন্য, এন্ড দ্যাট দি এবিলিটি টু সাস্টেইন এক্সারসাইজ ইভলভ সেপারেটলি। এবং তাইলে এক্সারসাইজের ব্যাপারটা আসলে এন্ডোথার্মির সাথে সম্পৃক্ত আসলে না, ওইটা ইভলভ সেপারেটলি অ্যাজ এ মিনস টু ইমপ্রুভ আ প্যারেন্টস এবিলিটি টু ফরেজ এন্ড প্রভিশন ইটস ইয়াং। এই এক্সারসাইজের ব্যাপারটা ইভলভ করছে যেন একজন প্যারেন্ট হচ্ছে ফরেজ করতে পারে। ফরেজ আই গেস হচ্ছে যে খাবার খোঁজা, যেটা ফরেজ, রাইট? খাবার খোঁজা বা এই টাইপের কিছু একটা ফরেজ। এই যে সার্চ ওয়াইডলি ফর ফুড অর প্রভিশন, হ্যাঁ, এন্ড প্রভিশন ইটস ইয়াং, খাবার খোঁজা এবং বাচ্চাটাকে খাবার খাওয়ানোর জন্য। ওকে, তাহলে মূলত এই প্যাসেজের মেইন ভাইবটা হচ্ছে আসলে এটা, যে আপনার কিছু সিমিলারিটি আছে পাখি এবং ম্যামালদের মধ্যে। তো অধিকাংশ রিসার্চার বলেন যে হচ্ছে এইটা, এবং ফার্মার ওইটা করেন, আপনার ফার্মার এটা বলছেন যে আসলে মেইন হচ্ছে প্যারেন্টাল কেয়ার, এই ধরনের ব্যাপার স্যাপার। সো আই গেস আমরা জাস্ট এক কথায় যদি বলি, এটার মেইন আইডিয়া হচ্ছে ওয়াইডলি হেল্ড কোন একটা ভিউ এর বিপরীতে ফার্মারের ভিউটা। আই গেস এটুক বললেই হয়, রাইট? হাওয়ার্ড থেকে যে লাইনটা এখানে স্টার্ট যে হয়েছে, অনেক এক্সারসাইজ আছে, এখানে কি প্র্যাকটিসেস এর হিসেবে এক্সারসাইজ বুঝাইছে? আমার মাথায় তো ওয়ার্কআউট করতেছিল। ওয়ার্কআউটই বুঝাইছে, মানে এরকমই তো মনে হলো। পাখিদের ওয়ার্কআউটই বুঝাইছে মনে হয়। অন্য কিছু আপনার কি অন্য কিছু এক্সারসাইজ বলতে কি বুঝাইছে? আমার তো এরকম মনে হলো, পাখিদের অ্যাক্টিভিটি আর কি। অ্যাক্টিভিটি, হ্যাঁ, এরকম কিছু মনে হলো। ওকে, আমরা তাহলে আপনার ইয়েতে গেলাম, কোশ্চেনে গেলাম। প্রাইমারি পারপাস কোশ্চেন আছে, তো মেইন আইডিয়া লাগবে। তো মেইন আইডিয়াটা তো আমরা তাহলে বললাম যে হচ্ছে আপনার এ নাম্বারটা পড়েই তো মনে হচ্ছে এটাই তো মনে হয় মেইন ইয়েটা, প্রেজেন্ট সাইন্টিফিক থিওরি এটা দেখেই মনে হইতেছে যে এইটাই হবে। ওয়াইডলি হেলথ থিওরি, যেহেতু হচ্ছে মেনি রিসার্চার্স বলছে এটা ওয়াইডলি হেলথ, অবশ্যই আই গেস এটা আনসার হইতে পারে, কিন্তু এ নাম্বারে দিলে অনেক সময় ট্র্যাপ আনসার হইতে পারে। আমরা তারপরে বাকিগুলো একটু ভালো করে পড়ে দেখবো। সামারি দ্য বেসিস ফর লার্জ বডি, বেসিস কি ফর এ লার্জ বডি অফ সাইন্টিফিক রিসার্চ, না লার্জ বডি অফ সাইন্টিফিক রিসার্চ ওইটার বেসিস মানে ওইটাকে সামারাইজ করছে না, এই ধরনের কোনো কিছু তো বলে নাই, রাইট? বেসিস নিয়ে কোনো কথা হয় নাই। বরং হচ্ছে লার্জ বডি অফ সাইন্টিফিক রিসার্চ, অন্যান্যরা যে রিসার্চটা করছেন ওইটার এগেইনস্টে বরং একটা ভিউকে হচ্ছে ওরা পুট ফরওয়ার্ড করছে, রাইট? ডিফেন্ড এন্ড এস্টাবলিশড সাইন্টিফিক থিওরি, না এস্টাবলিশ সাইন্টিফিক থিওরি এরকম কোনো কিছু ডিফেন্ড করে নাই, বরং চ্যালেঞ্জ করছে, রাইট? এক্সপ্রেস স্কেপটিসিজম অ্যাবাউট দ্য রিজাল্টস অবটেইনড বাই এ পার্টিকুলার রিসার্চার, না অনেক রিসার্চার যেটা করছেন তাদেরটার ব্যাপারে স্কেপটিসিজম করছে, পার্টিকুলার রিসার্চার না, বরং একজন পার্টিকুলার রিসার্চার ফার্মার, উনি হচ্ছে ওইটার এগেইনস্টে কথা বলছেন। সো এটা না। আর কম্পেয়ার দ্য রিজাল্টস অফ টু সাইন্টিফিক স্টাডিজ, না এটা তো আর হবেই না, দুইটা সাইন্টিফিক স্টাডিজ এর ব্যাপারে। তো আই গেস এটা এই আনসার, রাইট? এটা মোটামুটি ক্লিয়ার, মিলাই নিন তারপরে। সবি ভাই আনসার ঠিক আছে ভাই। অলরাইট। তো
which of the following best characterizes the organization of the passage as a whole? All right, এই যে প্যাসেজ অর্গানাইজেশন কোয়েশ্চেন, এই কাজটা আমরা বারবার স্কিপ করে আসতেছি। আসলে উচিত ছিল হচ্ছে যখনই আমরা একটা প্যাসেজ পড়বো ওইটার অর্গানাইজেশনটা কেমন ওইটাকে একটু মানে ইয়ে করে ফেলা। দেখেন প্রথমে একটা ওয়াইডলি হেল্ড ভিউ ওরা স্টেট করছে, রাইট? ওয়াইডলি এরকম মনে করা হয়। তারপরেই হচ্ছে মানে একজন রিসার্চারের কন্ট্রাস্টিং একটা ভিউ নিয়ে আসছে, যিনি ওই ইয়েটাকে হচ্ছে আপনার ইয়ে করছেন, ওই ওই ভিউটাকে হচ্ছে আপনার ইয়ে করছেন, ওই কি বলে কন্ট্রাডিক্ট চ্যালেঞ্জ করছেন, হ্যাঁ কন্ট্রাডিক্ট করছেন। এবং তারপরে উনার ভিউটাকে কাইন্ড অফ এক্সপ্লেইন করছে পুরাটা ইয়ে জুড়ে, রাইট? এখানে মধ্যে হ্যাঁ বলেন। ওইটা কি কনসেশন বলে অ্যাকর্ডিং টু দ্য ফার্মার থেকে প্রথম যে লাইনটা, এটা কি কনসেশন ছিল? হ্যাঁ ওইটা কাইন্ড অফ কনসেশন, হ্যাঁ বলা যেতে পারে এটা কনসেশন। যে না 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 একটা মিনিট ভাই ভাই ভাই, এটা কনসেশন না। কনসেশন মানে হচ্ছে যে কোনো কিছু ট্রু, ঠিক আছে, মানে একটা অ্যাডমিট করা, কোনো কিছু অ্যাডমিট করা। এখানে কিন্তু কোনো কিছুকে অ্যাডমিট করে নাই, প্রথম লাইনে কোনো কিছুকে অ্যাডমিট করে নাই। এরকম যদি অ্যাডমিট করতো ওই যে অ্যাকর্ডিং টু দ্য ফার্মার থেকে যে লাইনটা, while endothermy provides an explanation for few similarities, এই লাইনটার কথা বলতে। ও আচ্ছা আচ্ছা, অ্যাকর্ডিং টু ফার্মার, সরি অ্যাকর্ডিং টু ফার্মার প্রোভাইড এক্সপ্লেনেশন ফর, ও আচ্ছা হ্যাঁ 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 এটা জাস্ট হ্যাঁ হ্যাঁ এটা এটা অবশ্যই আপনার ইয়ে, এই লাইনটা অবশ্যই একটা মানে কনসেশন। হ্যাঁ মানে কিছু সিমিলারিটির জন্য আপনার ইয়া দেয়, এক্সপ্লেনেশন দেয়, বাট ঠিক আছে এটা তো অবশ্যই একটা ইয়া ওই মানে কনসেশন দিয়ে আবার বাড়ি মারছে আর কি রিসার্চ। হ্যাঁ হ্যাঁ রাইট। আর এই তো আই গেস তাহলে এটার লজিক্যাল অর্গানাইজেশন আমরা এইভাবে বলতে পারি যে একটা ওয়াইডলি হেল্ড ভিউ স্টেট করা হয়েছে, তারপরে ওইটাকে চ্যালেঞ্জ করা হয়েছে, তারপরে ওই চ্যালেঞ্জের বিপরীতে মানে সরি ওই ওয়াইডলি হেল্ড ভিউ এর বিপরীতে উনি আরেকটা থিওরি পুট ফরওয়ার্ড করছেন। আই গেস এতটুকুই ইনাফ হবে আপনার কোয়েশ্চেনটা আনসার করার জন্য। সো a debate is outlined, contrasting viewpoints within the debate are discussed, and then one viewpoint is demonstrated to be correct. এরকম কি আসলে লাস্টে কোনো একটা ভিউ কারেক্ট এটা কি বলছে? ফার্মার আর্গিউস, পুরোটা জুড়ে তো এইভাবেই বলছে যে ফার্মার আর্গিউ করতেছে, বাট অথর কি কোনো একটাকে ফাইনালি ট্রু বলে কোনো রায় কি আদৌ দিছে? ওয়ান ভিউ পয়েন্ট রায় দেয় নাই। রাইট? সো আই গেস এটা হবে না তাহলে। A question is posed, প্রথমে কি কোনো কোয়েশ্চেন পোজ করা হয়েছে? কোয়েশ্চেন তো পোজ করা হয়নি, রাইট? না একটা ফ্যাক্ট বলছে রিসার্চ ফ্যাক্ট বলছে, রাইট? এটা তো কোয়েশ্চেন পোজ করা হয়নি, সো আই গেস এটা হবে না। সার্টেন রিসার্চ রিজাল্টস আর ডিসক্রাইবড, রিসার্চ রেজাল্ট কি বলছে প্রথমে? এমনিতে বলছে যে মেনি রিসার্চাররা এই ব্যাপারটাকে হচ্ছে দায়ী মনে করেন এন্ডোথার্মিকে। এটা কি রিসার্চ রেজাল্ট কি বলা যায়? তারপর পরের অংশটা দেখি, দ্য সিগনিফিকেন্স অফ দ্য রিজাল্টস ইজ এক্সপ্লেইনড। না, সিগনিফিকেন্স এক্সপ্লেইন করে নাই, রাইট? পরেই হচ্ছে আপনার ইয়ে করছে এন্ড এ নভেল ইন্টারপ্রিটেশন অফ দোজ রিজাল্টস, না এটা তো হবে না। দেখেন এটা তো একই স্রোতে যাচ্ছে যে রিসার্চের রেজাল্ট ওইগুলার এক্সপ্লেনেশন, হ্যাঁ ওইগুলার এখানে ইন্টারপ্রিটেশন, কন্ট্রাডিকশনের কোনো কন্ট্রাডিকশনের কোনো জায়গায় আনে নাই, রাইট? এক্স্যাক্টলি। A theory is discussed, an inconsistency within that theory is illustrated, and then a recommendation is made for further inquiry. এই ব্যাপারটা একটু দেখেন, recommendation is made for further inquiry, ফার্দার ইনকোয়ারি করতে হবে আরো, এই ধরনের কোনো কথা কি আদৌ বলছে এখানে? রেকমেন্ডেশন কোনো রেকমেন্ডেশন দেয় নাই, সো আই গেস এটা রেকমেন্ডেশন ধরেই আমরা কেটে দিতে পারি। A position is noted, একটা পজিশন, মেনি রিসার্চাররা এই ধরনের কাজ মানে এই ধরনের ব্যাপার ইয়ে করেন, এটা পজিশন। An alternative to that position is introduced, অল্টারনেটিভ তো ইন্ট্রোডিউস করছে, এটাও তো ট্রু। Then several points in support of the alternative are discussed, এটা কি হইতে পারে? হ্যাঁ ভাই এটা একবারে খাপে হ্যাঁ ভাই, খাপে ঠিক তো আছে বলে। এটা। এটাই তো মনে হচ্ছে, রাইট? কারণ পুরাটা কথা কিন্তু ওই অল্টারনেটিভকে নিয়ে হয়েছে। একটু আনসারটা মিলিয়ে নিয়ে আই গেস ঠিক আছে। হ্যাঁ সাপোর্ট হিসেবে বলছে যে অল্টারনেটিভটা হচ্ছে প্যারেন্টাল কেয়ারের একটা সাবসিডিয়ারি এরকম বুঝাইছিল। Alright, so according to the passage, আচ্ছা ফার্মার কনসিডস, তো ওই ভাইয়ের কথাটা কাজে লাগবে, এই যে কনসেশন দিছে। ফার্মার কনসিডস দ্যাট এন্ডোথার্মি প্রোভাইডস অ্যান এক্সপ্লেনেশন ফর হুইচ অফ দ্য ফলোইং ফিচার্স শেয়ারড বাই বার্ডস এন্ড ম্যামালস। ফার্মার একটা ব্যাপার কিন্তু স্বীকার করছে যে ঠিক আছে এন্ডোথার্মি এক্সপ্লেনেশন দিতে পারে। কিসের এক্সপ্লেনেশন দিতে পারে? আপনাদের কি মনে আছে কিসের এক্সপ্লেনেশন দিতে পারে? ভাই বডি ইনসুলেশন, বডি টেম্পারেচার এরকম কথা বলছিল। হ্যাঁ এরকম একটা কথা বলছে। এই যে provides an explanation for a feature such as the body insulation, হ্যাঁ বডি ইনসুলেশন
বা এই যে এখানে বলছে যে এন্ডোথার্মি ইভলভ, না এটা তো বলছে এন্ডোথার্মি ইভলভ করছে, রাইট? ইনকিউবেশন টেম্পারেচার, আচ্ছা ঠিক আছে, মোটামুটি হচ্ছে আপনার এই যে বডি টেম্পারেচারের ব্যাপারটা, রাইট? বডি ইনসুলেশন বা বডি টেম্পারেচার এই ব্যাপারটা হচ্ছে আপনার এন্ডোথার্মি ইউজ করতে পারে। সো আমরা যদি দেখি বডি ইনসুলেশন তো আছে এখানে, লাস্টেই আছে। ফ্লেক্সিবিলিটি ইন হ্যাবিটেট ইউসেজ, এটা তো না, রাইট? ইনস্টিংক্ট টু কেয়ার ফর অফস্প্রিং, এই ধরনের কোনো কথা আপনার ইয়ের সাথে দেয় নাই। এক্সারসাইজের ব্যাপারটা তো পুরাপুরি হচ্ছে আপনার ওই যে প্যারেন্টাল কেয়ারের উপরে, এবিলিটি টু ফোরেজ এটাও প্যারেন্টাল কেয়ারের উপরে। সো এই তো বডি ইনসুলেশন, এটাই তো তাইলে, রাইট? জি ভাই। ঠিক আছে, সো মোটামুটি পারফেক্ট টাইমে আমাদের ইয়েটা শেষ হয়েছে। আমরা আরেকদিন হচ্ছে আপনার ইয়ে করবো ইনশাল্লাহ, আরসি করবো। আরসিতে আসলে খুব বেশি, ইনফ্যাক্ট আপনারা দেখতেছেন আসলে খুব বেশি দেখানোর কিছু নাই। আপনারা দেখতেছেন প্যাসেজ পড়তেছেন, প্যাসেজটা জাস্ট ভালো করে বোঝাটা জরুরি, দেন বাকিটা আই গেস মোটামুটি ক্লিয়ার। আসলে তেমন কোনো স্ট্র্যাটেজি নাই আরসিতে, আই গেস অ্যাটলিস্ট আমি পাইনি আর কি, তেমন কোনো স্ট্র্যাটেজি নাই। এইটাই জাস্ট যেভাবে আমরা করতেছি এইভাবেই। ভাই আপনারা এই প্যাসেজে ফার্মারে কে কে কৃষক ভাবছেন? ও আমি একেবারে নিজে হ্যাঁ হ্যাঁ আমি সবাই সবাই হ্যাঁ হ্যাঁ পরে আমি না এস দেখছি, প্লুরাল আমি দেখছি, পরে দেখছি 1 ঘন্টা বসে ছিলাম যে কিছুই তো মিলে না, পরে বুঝছি। আচ্ছা ভাই, তাহলে নেক্সট দিনের জন্য আমরা আপনার 117 শেষ করছি তো, রাইট? না 16? 17 শেষ করছি, তাহলে আপনার 18, 19, 20 এগুলো ছোট ছোট আছে। 18, 19, 20, 21 এই চারটা রাখি নেক্সট দিনের জন্য আপনার। 118 থেকে 121। আর এরপরে নেক্সট দিন ইয়ে করার পরে আপনার আমরা টিসিএসসি তে আরো কয়েকদিনের জন্য যাবো আর কি। এভাবে টিসিএসসি মনে করেন আমরা 3টা সেশন হয়তো বা করার পরে বা 4টা সেশন করার পরে আবার ঘুরে আবার আরসি তে আসবো আর কি। আর মিনওয়াইল হচ্ছে আপনারা যারা হচ্ছে মানে পরীক্ষা রেজিস্ট্রেশন করে ফেলছেন আর কি, আপনারা হচ্ছে আরসি প্র্যাকটিস চালায় যান, এবং হচ্ছে যখনই হচ্ছে কোনো একটা আরসি তে আপনারা আটকাবেন ইয়েতে শেয়ার করেন, আপনার ওই টেলিগ্রামে আপাতত না, ইয়েতেই শেয়ার করেন, আপনাদের যে আলাদা যে গ্রুপটা হয়েছে মেসেঞ্জারে ওইখানে শেয়ার করেন। আর বাকিরা হচ্ছে এগুলা অ্যাটেম্প্ট করে না। আসলে আমাদের উদ্দেশ্য ছিল গ্রুপ বানানোর পেছনে হচ্ছে যে বাকিরা অ্যাটেম্প্ট করবে। এখন দেখা যায় যে বাকিরা খুব একটা অ্যাটেম্প্ট করে না। দেখা যায় যেমন কোয়ান্টে দেখতেছি হচ্ছে আপনার অধিকাংশ আনসারই হচ্ছে ইয়ে ভাই দেয়, ওই মুশফিক ভাই দেয়। সো উচিত হচ্ছে আর কি যে ক্যান্ডিডেট যারা তারা ওনারাই হচ্ছে আপনার ইয়ে করবে আর কি, অ্যাটেম্পটা করবে। আচ্ছা ভালো থাকেন তাহলে ইনশাল্লাহ। আর রবিবারে ইনশাল্লাহ আমিও প্রেজেন্ট থাকার চেষ্টা করব রবিবারে। আর 118 থেকে 121। আর এরপরে আবার মঙ্গলবার থেকে ইনশাল্লাহ আমরা হচ্ছে টিসিএসসি শুরু করবো আবার। আসসালামু আলাইকুম। ওকে, আসসালামু আলাইকুম।